আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে আমরা গতিবিদ্যার অনেক ইম্পোর্টেন্ট একটা লেকচারে চলে এসেছি। এটা হচ্ছে প্রাস। হ্যাঁ? প্রাস হচ্ছে আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পোর্টেন্ট বোর্ড পরীক্ষার জন্য যদি চিন্তা করি। আচ্ছা ভাইয়া প্রাস বা হচ্ছে প্রক্ষিপ্ত বস্তুর গতি যেটা, কারণ ভাইয়া হচ্ছে প্রাস মানে কি? প্রাস মানে কিছুই না। এই যে ব্যাটসম্যান যে বলটা দিয়ে হচ্ছে হিট করলো, এই বলটাই হচ্ছে একটা প্রাস। মানে তুমি একটা বস্তুকে এভাবে ঢিল মারলা, সেই বস্তুটাই হচ্ছে প্রাস। মানে আমরা ভূমির সাথে যদি তির্যকভাবে মানে অ্যাঙ্গেল করে যদি কোনো বস্তুকে ঢিল মারি, তখনই হচ্ছে সেটাকে স্পেশাল একটা নাম দেই প্রজেক্টাইল বা হচ্ছে প্রাস। ঠিক আছে? দ্যাটস ইট, অন্য কিছুই নাই। এই যে ব্যাট দিয়ে এসে বলটাকে হিট করছে, বলটা এই যে এইভাবে চলে যাচ্ছে। এই যে এই বলটাই হচ্ছে একটা, এই বলটার নামই হচ্ছে ভাইয়া প্রজেক্টাইল বা প্রাস। ঠিক আছে? এই বলটাই হচ্ছে একটা প্রজেক্টাইল বা প্রাস। ওকে? এই যে অভিকর্ষের প্রভাবে শূন্যস্থানে ভূমির সাথে তির্যকভাবে উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুকে প্রাস বলা হয়। দ্যাটস ইট। ধরো মেসি এই যে একটা ফুটবল ছিল, এই ফুটবলটাকে লাথি দিছে, ফুটবলটা ধরো এইভাবে হচ্ছে এখানে গিয়ে পড়ে গেছে। এই যে এটা হচ্ছে তার নিক্ষেপণ বেগ, এটা ধরো নিক্ষেপণ কোণ। ঠিক আছে? এই যে এই ফুটবলটাই হচ্ছে একটা, এটার নামই হয়ে যাবে হচ্ছে প্রাস। দ্যাটস ইট, ইজি। আচ্ছা এখন প্রাস সংক্রান্ত কয়েকটি সমীকরণ। ভাইয়া প্রাস কিন্তু যা বুঝছো তাই। এই যে বল দিয়ে হচ্ছে মেসি যে মানে ফ্রি কিক নেয় না, তখন ফুটবলটাই হচ্ছে একটা প্রাস। ঠিক আছে? এখন এটা হচ্ছে একটা মানে আমি যদি বলি যে এই যে প্রজেক্টাইল যেটা, প্রজেক্টাইলের যে মোশন, এটা হচ্ছে ভাই একটা দ্বিমাত্রিক গতি। দ্বিমাত্রিক গতি। এখন যদি বলো ভাই দ্বিমাত্রিক গতি কেন? কারণ দেখো এটা একই সাথে কিন্তু সামনেও যাচ্ছে, আবার উপরে ওঠানামা করছে। মানে এর উলম্ব সরণও যেরকম আছে, আবার সামনে এগিয়ে যাচ্ছে, তার মানে এর আনুভূমিক সরণও আছে। মানে এক্স অক্ষ বরাবরও এর সরণ আছে, ওয়াই অক্ষ বরাবরও এর সরণ আছে। তার মানে এটা হচ্ছে ভাইয়া দ্বিমাত্রিক গতি। এক্স আর ওয়াই দুইটা অক্ষ, টু ডাইমেনশন, দ্বিমাত্রিক গতি। আচ্ছা, পাশের প্রত্যেকটা সমীকরণ আমরা কিভাবে ভিজুয়ালাইজ করব? পাশের প্রত্যেকটা সমীকরণ হচ্ছে আমরা ওয়ান ডাইমেনশনাল মোশন বা আমরা নিক্ষিপ্ত বস্তুর অঙ্ক করছি, ওগুলোর সাথে সবগুলো হচ্ছে আমরা ভিজুয়ালাইজ করব। সো এটা হচ্ছে প্রাস, ফাইন। এই যে একটা বস্তুকে নিক্ষেপ করা হয়েছে এইভাবে, এটা হচ্ছে ভি নট, মানে হচ্ছে আদিবেগ বা নিক্ষেপণ বেগ। ঠিক আছে? এটা হচ্ছে ভূমির সাথে থিটা নট কোণ করা হয়েছে। নিক্ষেপণ কোণ থিটা নট হচ্ছে এই যে থিটা নট, এটা হচ্ছে নিক্ষেপণ যে কোণে নিক্ষেপ করা হয়েছে, সেটাই হচ্ছে নিক্ষেপণ কোণ। আচ্ছা এখন ভাই এই যে ভি নট যেটা আদিবেগ, আমি কিন্তু চাইলে হচ্ছে এটাকে উপাংশে ভাগ করে নিতে পারি। সো এটাকে আমরা বললাম ভি নট এক্স, মানে আদিবেগের এক্স উপাংশ বা আনুভূমিক উপাংশ, হোয়াটএভার। এটা হচ্ছে, এটাকে বললাম ভি নট ওয়াই, মানে যে ভি যেটা, এই ভি নটকে আমি এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর দুটো উপাংশে ভাগ করলাম। তো তুমি বুঝতেই পারতেছো যে ভি নট এক্স যেটা, ভি নট এক্স হচ্ছে ভাইয়া ভি নট কস থিটা নট, আর ভি নট ওয়াই যেটা, সেটা হচ্ছে ভি নট সাইন থিটা নট। ভি নট এক্স মানে কি? আদিবেগের আনুভূমিক উপাংশ বা এক্স অক্ষ বরাবর উপাংশ। ঠিক আছে? আর ভি নট ওয়াই যেটা, সেটা হচ্ছে আদিবেগের উলম্ব উপাংশ বা হচ্ছে এটা ওয়াই অক্ষ বরাবর উপাংশ। ঠিক আছে? এটা হচ্ছে নরমাল জেনারেল সিনারিও যে এগুলো হয়েছে। এখন পাঁচটা হচ্ছে উপরে উঠবে, উপরে উঠতে উঠতে দেখো সে হচ্ছে একটা পার্টিকুলার একটা হাইট পর্যন্ত উঠে। এটা হচ্ছে প্রাসের সর্বোচ্চ উচ্চতা। দেন হচ্ছে এই যে যেখান থেকে হচ্ছে নিক্ষেপ করা হয় আর যেখানে হচ্ছে গ্রাউন্ড এসে হিট করে, এই যে মানে নিক্ষেপণ বিন্দুর লেভেলে আসতে সে যতটুকু হরিজন্টাল ডিস্টেন্স বা আনুভূমিক ডিস্টেন্স কভার করে,
তাকে বলা হয় হচ্ছে আর। আর মানে হচ্ছে রেঞ্জ বা পাল্লা, বা যেহেতু এটা আনুভূমিক বরাবর এটাকে আমরা বলতে পারি আনুভূমিক পাল্লা। আচ্ছা, এখন ভাই এটা আমরা অ্যানালাইসিস করব কিভাবে? দেখো, খুব ইজিলি আমি বুঝতে পারতেছি। দেখো, আমরা হচ্ছে তার আদিবেগ যেটা ভি নট, আদিবেগের এক্স উপাংশ আর ওয়াই উপাংশ নিয়েছি। এখন তুমি বুঝতেই পারতেছো যে ভাইয়া এখানে কিন্তু গ্র্যাভিটি কাজ করতেছে, রাইট? নিচের দিকে কি গ্র্যাভিটি কাজ করতেছে না? তো এই গ্র্যাভিটির প্রভাবে অবশ্যই হচ্ছে বেগটা হ্রাস পাবে। মানে বেগ হ্রাস না পেলে তো আমি ঢিল মারছি সারা জীবন চলতেই থাকতো, চলেই যেত। সো ঢিল মারছি একটা সময় পর তো সে নিচে পড়বে। কেন পড়ে? গ্র্যাভিটির প্রভাবে পড়ে। এখন তুমি যদি বলো যে গ্র্যাভিটিটা আসলে কোন অক্ষ বরাবর, বলো তো? এটা কি মাইনাস ওয়াই এক্সিস বরাবর কাজ করতেছে না এটা? হ্যাঁ, এটা যদি মাইনাস ওয়াই এক্সিস বরাবর কাজ করে তার মানে বুঝতেই পারতেছো এটা আসলে এটা এফেক্ট ফেলবে হচ্ছে, বা এটা এফেক্ট করবে হচ্ছে ভি নট ওয়াই কে, মানে উলম্ব উপাংশকে, উলম্ব উপাংশের উপর গ্র্যাভিটির প্রভাব থাকবে। ভাইয়া আনুভূমিক বরাবর কি প্রভাব থাকবে? এটা যদি আমরা হচ্ছে পরের স্লাইডে একটু চিন্তা করি, দেখো প্রাস অ্যাকচুয়ালি কি হচ্ছে? এই হচ্ছে আমার প্রাস, এই হচ্ছে ভি নট, এই হচ্ছে থিটা নট। এটা হচ্ছে ভি নট কস থিটা নট, মানে আদিবেগের এক্স অক্ষ বরাবর উপাংশ। এটা হচ্ছে ভি নট সাইন থিটা নট। ভাইয়া একটু চিন্তা করো, এখানে যে গ্র্যাভিটি ছিল এটা কোন অক্ষ বরাবর? মাইনাস ওয়াই অক্ষ বরাবর। আমি যদি বলি যে ভাইয়া এখানে কি এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ আছে, তুমি বলবা না। এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ আছে, মানে জি তো নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর, জি এর কোনো উপাংশকে তুমি এই বরাবর নিতে পারবা? তুমি যদি মানে ইচ্ছা করে নেওয়ারও চেষ্টা করো, জি এর উপাংশ এই বরাবর কত হবে? জি কস 90, জি এদিকে জি কস 90, এদিকে জি জি কস 90, জি কস 90 এর ভ্যালু তো 0। মোদ্দা কথা এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ এখানে নেই, ওয়াই অক্ষ বরাবর ত্বরণ আছে, সেটাকে আমরা বলতেছি মাইনাস জি। কেন মাইনাস জি ভাইয়া? ওই যে নিচের দিকে নেগেটিভ ওয়াই এক্সিস বরাবর। এখন এখানে যদি আমরা দুইটা জিনিস পাইছি, একটা হচ্ছে ভি নট এক্স, ভি নট কস থিটা নট। এখন যেহেতু এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ নেই ভাইয়া, ত্বরণ থাকলে কি হয়? বেগ চেঞ্জ হয়, মানে বেগের বৃদ্ধি ঘটবে, মানে বেগ চেঞ্জ হবে। হোয়াট এভার, ত্বরণ থাকলে বেগটা চেঞ্জ হয়, ঠিক আছে? যেহেতু এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ নেই, তার মানে এক্স অক্ষ বরাবর যে বেগ এটি কখনো চেঞ্জ হবে না, এটি কখনো চেঞ্জ হবে না। কেন হবে না ভাইয়া? এক্স অক্ষ বরাবর কি কোনো ত্বরণ আছে? এক্স অক্ষ বরাবর গ্র্যাভিটির কোনো উপাংশ আছে না? তাহলে এক্স অক্ষ বরাবর যেহেতু গ্র্যাভিটির কোনো উপাংশ নেই বা ত্বরণ কাজ করছে না, তার মানে এক্স অক্ষ বরাবর বেগটা কখনো চেঞ্জ হবে না, বা এটাকে হচ্ছে আমরা বলতে পারি সমবেগ। তার মানে এক্স অক্ষ বরাবর কিন্তু ভাই আমি বেগটা পাচ্ছি সমবেগ, ঠিক আছে? মানে আমি যদি চিন্তা করি যে টি সময় পর বেগের এক্স উপাংশ মানে ভি এক্স যেটা, সেটাও কিন্তু সেই ভি নট এক্স এর সমানই থাকবে, মানে ভি নট কস থিটা নটই থাকবে, এটা কখনো চেঞ্জ হবে না। কেন? কারণ এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ নেই। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে আদিবেগের তো দুটো উপাংশ, রাইট? এই যে আদিবেগের যে উলম্ব উপাংশ, এটা কি ওয়াই অক্ষ বরাবর কাজ করতেছে না? তার মানে আদিবেগের যে উলম্ব উপাংশ এটা হচ্ছে প্রাসকে উপরে ওঠানামা করাতে সাহায্য করে। দেখো এটা কিন্তু 2D মোশন, রাইট? প্রাসের মোশন হচ্ছে কত ডাইমেনশন মোশন? এটা হচ্ছে 2D মোশন, 2D মোশন, মানে এক্স অক্ষ বরাবর কাজ করবে, ওয়াই অক্ষ বরাবর কাজ করবে। দেখো আমরা বেগের হচ্ছে দুটো উপাংশ পাইছি, একটা হচ্ছে ভি নট কস থিটা নট, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর। স্বাভাবিকভাবে বুঝতে পারতেছি একটা পাস যে মেসি ফুটবল ফ্রি কিক দিলে সেটা যেমন উঠতে উঠতে সামনে এগিয়ে যায়, মানে সেটা উপরে উঠানামা করে সামনেও এগিয়ে যায়, তার মানে পাসটা যে সামনে যাচ্ছে
সামনে যাচ্ছে, আমি যদি হচ্ছে এই যে এই ক্রিকেট বলটার কথা চিন্তা করি, এই যে ধরো পাঁচটা যে সামনে যাচ্ছে, মানে যে এভাবে যাচ্ছে না, তার মানে কি সে কিন্তু লিনিয়ারলি একটা ডিস্টেন্স কাভার করছে, লিনিয়ারলি একটা ডিস্টেন্স কাভার করছে। বা এক্স অক্ষ বরাবর যে ডিস্টেন্সটা কাভার করছে সেটা কোন বেগের কারণে? সেটা এক্স অক্ষ বরাবর যে বেগ তার কারণে। সে কি সাথে সাথে যে উপরে ওঠানামা করতেছে না? এই যে আমি যদি তার উলম্ব সরণ দেখি, এই যে এখানে উলম্ব সরণ এতখানি, এখানে উলম্ব সরণ এতখানি, এই যেটা সর্বোচ্চ উলম্ব সরণ, ধর দেন হচ্ছে উলম্ব সরণ আবার কমতেছে, এই যে কমতেছে, এই যে এখানে আবার উলম্ব সরণ 0 হয়ে গেল। বুঝতে পারছি? সেই হচ্ছে সিনারিও। তার মানে উলম্ব বরাবর বেগের কারণে উপরে ওঠানামা করে, মানে উলম্ব সরণ হয়, আর এক্স অক্ষ বরাবর বেগের কারণে কি সামনের দিকে এগিয়ে যায়। ওইটাই হচ্ছে আমরা লিখব যে আদিবেগের উলম্ব উপাংশ হ্রাসকে উপরে উঠানামা করাতে সাহায্য করে। ঠিক আছে, এটা হচ্ছে উলম্ব উপাংশ। আর এই যে আদিবেগের যে একটা এক্স উপাংশ ছিল না, এটা কি করে? এটা যেহেতু এক্স অক্ষ বরাবর, এটার কারণে কি হয়, প্রাসের এক্স অক্ষ বরাবর সরণ ঘটে, মানে প্রাসকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, প্রাসকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। তো এই যে আমার আদিবেগ ছিল হচ্ছে ভি নট, মোদ্দা কথা আমি যা পাচ্ছি, আদিবেগ ছিল ভি নট, আদিবেগের হচ্ছে আমি দুইটা উপাংশ পেয়েছি। আদিবেগের এক্স অক্ষ বরাবর উপাংশ হচ্ছে ভি নট কস থিটা নট, এগুলো হচ্ছে আদিবেগের, এই যে নট দিয়ে আদিবেগ বোঝাচ্ছি। তোমরা চাইলে ভাইয়া হচ্ছে ইউ দিয়েও চিন্তা করতে পারো, এই যে ইউ এক্স, ঠিক আছে, ছোটকাল আদিবেগকে ইউ বলছো না, তো ইউ এক্স বলতে পারি, মানে হচ্ছে আদিবেগের এক্স উপাংশ। হ্যাঁ, শর্টে লিখলাম আদিবেগের এক্স উপাংশ। সো ইউ ওয়াই, বা হচ্ছে এখন বড় হইছো ভি নট ওয়াই বলাটা বেটার, বা ইউ ওয়াইও বলতে পারো, সমস্যা নেই, মানে আদিবেগের উলম্ব উপাংশ এইটা। একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর প্রাসকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, আর ইউআই বা আদিবেগের উলম্ব উপাংশ হচ্ছে প্রাসকে উপরে ওঠানামা করাতে সাহায্য করে। এখন ভাইয়া ত্বরণ, যেটা ত্বরণ কিন্তু হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, মানে উলম্ব বরাবর নিচের দিকে। তার মানে এই ত্বরণটা কিন্তু শুধুমাত্র আদিবেগের যেটা উলম্ব উপাংশ এর উপর প্রভাব ফেলবে, এর উপর প্রভাব ফেলবে। যেহেতু এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ নেই, এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ নেই, তার মানে এক্স অক্ষ বরাবর ত্বরণ না থাকলে কোনো বেগ চেঞ্জ হয় না। সেটাই আমরা বলছি যে এক্স অক্ষ বরাবর যে বেগ সেটা কখনো চেঞ্জ হবে না, মানে এক্স অক্ষ বরাবর বেগটা সবসময় ভি নট কস থিটা নটই থাকবে, এটা কখনো চেঞ্জ হবে না, এটাকে আমরা সমবেগ বলছি। এখন ভাই যদি একটার পর একটা চিন্তা করি যে টি সময় পর প্রাসের উলম্ব বেগ তো চেঞ্জ হবে ভাইয়া, রাইট? কারণ যেহেতু গ্র্যাভিটি নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর কাজ করতেছে, তো গ্র্যাভিটির প্রভাবে উলম্ব বেগটা এক সময় কমবে, মানে উলম্ব বেগটা কমবে দেখেই তো হচ্ছে সে আর উপরে যাবে না, হয়তো উপরে যাইতেই থাকতো। এই যে উলম্ব বরাবর এইখানে যে হচ্ছে উলম্ব বেগটা 0 হয়ে যাবে, আমরা দেখবো, সমস্যা নেই, আমরা দেখবো। আমরা যদি একটু একটা ফিগার দেখে আসি, দেখো এই যে প্রাস, যেটা প্রাসের প্রত্যেকটা পয়েন্টে কিন্তু ভাইয়া বেগের যেটা ডিরেকশন, দেখো প্রত্যেকটার এই যে বেগের ডিরেকশন কিন্তু ভাইয়া হচ্ছে এই যে স্পর্শক বরাবর, বেগের ডিরেকশন প্রত্যেকটা পয়েন্টে বেগের ডিরেকশন কি স্পর্শক বরাবর, এই যে স্পর্শক বরাবর, এই যে স্পর্শক বরাবর। ঠিক আছে, একটা প্রাসের প্রত্যেকটা বিন্দুতে বেগের ডিরেকশন হচ্ছে স্পর্শক বরাবর। একটু ভালো করে খেয়াল করলে দেখবা যে সেই বেগগুলাকে, এই যে বেগ, এটাকে কিন্তু দুটো উপাংশে ভাগ করা হয়েছে, রাইট? দুটো উপাংশে ভাগ করা হয়েছে, এই যে এটা ভি এক্স এক্স অক্ষ বরাবর, এটা ভি ওয়াই ওয়াই অক্ষ বরাবর। ঠিক আছে, প্রত্যেকটা পয়েন্টেই দেখো এই যে এটা হচ্ছে বেগ, এটাকে এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর উপাংশে ভাগ করা হয়েছে, এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর উপাংশে ভাগ করা হয়েছে। একটু যদি খেয়াল করো ভাইয়া, সর্বোচ্চ উচ্চতায় এইখানে বেগের একটাই উপাংশ, রাইট? এখানে বেগের
কয়টা উপাংশ? একটাই উপাংশ। এখানে বেগের একটাই উপাংশ। সেটা কোন উপাংশ বলতো? আনুভূমিক উপাংশ। কারণ একটু আগেই বলছি প্রাসের আনুভূমিক উপাংশ বা এক্স অক্ষ বরাবর যে উপাংশটা থাকে সেটা আসলে ভাইয়া কখনো চেঞ্জ হয় না, কারণ ত্বরণ সেদিকে নাই। ত্বরণ তো কাজ করে ভাইয়া নিচের দিকে, ত্বরণ কাজ করে নিচের দিকে। ত্বরণ যেহেতু নিচের দিকে কাজ করে তার মানে সেটা উলম্ব বেগকে প্রভাবিত করবে। চেঞ্জ হইলে সেটা উলম্ব বেগটা চেঞ্জ হবে। ঠিক আছে, যেমন হচ্ছে যে আমরা এখানে বলছি যে এ ওয়াই উলম্ব বরাবর বেগ হচ্ছে মাইনাস জি। কেন মাইনাস দিছি? যেহেতু এটা মাইনাস ওয়াই অক্ষ বরাবর। আচ্ছা, টি সময় পর প্রাসের উলম্ব বেগ। তো মনে রাখবা যে ওয়ান ডাইমেনশনাল মোশন আর প্রাসের সিনারিও হুবহু প্রায় সেমই। ঠিক আছে, যেমন আমরা যদি 1D মোশন চিন্তা করি, 1D মোশন একটা বস্তু থাকে, সেটাকে আমি ইউ বেগে নিক্ষেপ করি, সেটা এভাবে উপরে উঠে আবার গ্রাউন্ডে নেমে যায়, তাই তো? এটা হচ্ছে 1D মোশনের ক্ষেত্রে। সো 1D মোশনের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি যে টি সময় পর বেগ কত, তো আমরা জানি যে টি সময় পর বেগ ভি ইকুয়াল হচ্ছে ইউ মাইনাস জিটি। এগুলো আমরা সবাই জানি। এটা হচ্ছে একমাত্রিক গতির ক্ষেত্রে, যেটা 19-এ পড়ছো। দেখো ভাইয়া, মাত্রিক গতির ক্ষেত্রে এই বস্তুটা উপরে যায় কেন? ইউ এর কারণে। এখানে বেগ একটাই ছিল। প্রাসেও কিন্তু ভাইয়া ইউ এর মতো একজন প্রভাব বিস্তার করতেছে। প্রাসের উলম্ব বেগ যেটা, প্রাসকে উপরে ওঠানামা করাবে কোনটা? প্রাসকে উপরে ওঠানামা করাবে হচ্ছে প্রাসের উলম্ব বেগ। প্রাসের উলম্ব বেগ যেমন হচ্ছে আমি যদি বলি টি সময় পর প্রাসের উলম্ব বেগ, দেখো আমরা ফর্মুলা শিখছি কি, ভি ইকুয়াল, ধরো হচ্ছে তুমি হচ্ছে জেনারেল ভাবে লিখলা যে ভাই আমি তো ফর্মুলা জানি, ভি ইকুয়াল ইউ প্লাস এটি। আমি যদি এটা ওয়াই অক্ষ বরাবর চিন্তা করি, ওয়াই এক্সিস বরাবর চিন্তা করি, এই যে নিচে সাবস্ক্রিপ্ট দিয়ে বোঝাচ্ছি ওয়াই অক্ষ বরাবর, আদিবেগের ওয়াই উপাংশ, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে ত্বরণ ইনটু টাইম। সো এই যে ভি ওয়াই, ভাই আদিবেগের ওয়াই উপাংশটা কত? মনে রাখবা প্রাসে আসলে আদিবেগ, প্রাসে যেটা আদিবেগ সেটাই হচ্ছে ভি নট সাইন থিটা নট। একমাত্রিক গতিতে যেটা ইউ এর কাজ করছিল, একমাত্রিক গতিতে যেটা ইউ এর কাজ করছিল, প্রাসে এসে সেই ইউটাই হয়ে গেছে ভি নট সাইন থিটা নট। প্রাসে এসে সেই ইউটাই হয়ে গেছে ভি নট সাইন থিটা নট। সো এই যে এটা হচ্ছে ভি নট সাইন থিটা নট। ত্বরণের ভ্যালু কত ওয়াই অক্ষ বরাবর? মাইনাস জি। সেটা আমরা হচ্ছে দেখছি যেহেতু নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর মাইনাস জিটি। ঠিক আছে, এটা হচ্ছে ওয়াই এক্সিস বরাবর যদি চিন্তা করি, এটা হচ্ছে প্রাসের টি সময় পর, টি সময় পর উলম্ব বেগ। এটা হচ্ছে ভাইয়া টি সময় পর প্রাসের উলম্ব বেগ। ঠিক আছে, এখন টি সময় পর যদি হচ্ছে আমি আনুভূমিক বেগ চিন্তা করি, দেখো ভাইয়া আনুভূমিক বেগ কি কখনো চেঞ্জ হয়? টি সময় পর প্রাসের আনুভূমিক বেগ যেটা, ওইটা কিন্তু ভাইয়া শুরুতে আনুভূমিক বেগ যেটা ছিল সেটাই আছে। বাদ বাকিগুলো দেখো তোমার কিন্তু হচ্ছে শুরুতে উলম্ব বেগ যেটা ছিল টি সময় পর কিন্তু সেটা কমে গেছে। ঠিক আছে, টি সময় পর প্রাসের আনুভূমিক বেগ কিন্তু চেঞ্জ হবে না, কারণ এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ ছিল না তাই। আচ্ছা, তাহলে আমি আলটিমেটলি কি পাচ্ছি যে আফটার টাইম টি, আফটার টাইম টি এক্স অক্ষ বরাবর প্রাসের বেগটা পাচ্ছি ভি নট কস থিটা নট, আর ওয়াই অক্ষ বরাবর প্রাসের বেগটা পাচ্ছি ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি। ঠিক আছে, প্রতি সেকেন্ডে জি করে কমে যাবে, টি সেকেন্ডে মানে টি সেকেন্ডে জিটি পরিমাণ কমে যাবে ওইটাই। তাহলে হচ্ছে ধরো কোনো একটা মোমেন্টে এই যদি আমার প্রাস হয়, ধরো কোনো একটা পার্টিকুলার মোমেন্টে এটা ধরো হচ্ছে প্রাসের বেগ স্পর্শক বরাবর, সো এটার
এক্স উপাংশ তুমি জানো, ওয়াই উপাংশ তুমি জানো। এই যে এক্স উপাংশ তো কখনো চেঞ্জ হবে না। এই যে এটা হচ্ছে শুরুর ইনিশিয়াল কেস, ভি নট থিটা নট, এটা হচ্ছে ইনিশিয়াল কেস। আর এটা ধরো হচ্ছে টি সময় পর সে হচ্ছে এই বিন্দুতে আসছে, তার বেগটা হচ্ছে এরকম, সেই বেগের এক্স উপাংশ হচ্ছে ভি এক্স, ওয়াই উপাংশ হচ্ছে ভি ওয়াই। তাহলে আমাদের ভেক্টরের কনসেপ্ট আছে, তাহলে টি সময় পর পাশের বেগটা কত হবে। আমি যদি বেগের আনুভূমিক উপাংশ আর উলম্ব উপাংশ জানি, তাহলে তো ভাইয়া এটা আমি বের করতেই পারবো। আমি ভি এক্স জানি, ভি ওয়াই জানি, কিভাবে বের করলাম? আমার কাছে ভি এক্স আছে, আমার কাছে ভি ওয়াই আছে, তো এটা আমি চাইলে হচ্ছে যে সামান্তরিক সূত্র করতে পারি। তাহলে ভিটা কোন দিকে? এই হচ্ছে ভি, সো ভি কিন্তু আমি চাইলেই বের করে ফেলতে পারি। যদি বলো ভাইয়া ডিরেকশন, অবভিয়াসলি আমি কিন্তু ভি এর ডিরেকশনটাও বের করতে পারি। লেটস এর ডিরেকশন হচ্ছে ধরো এই যে এটা থিটা, এটা থিটা নট, আর এটা হচ্ছে ধরো থিটা একটা পার্টিকুলার মোমেন্টে, এই যে থিটা। ভাইয়া এটা যদি ভি ওয়াই হয়, এটাও কিন্তু ভি ওয়াই, সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। থিটা ইকুয়াল tan ইনভার্স vy বাই px। সো দেখো আমি কিন্তু হচ্ছে টি সময় পর পাশটা কোথায় আছে সেটা কিন্তু ইজিলি আমি বের করে ফেলতে পারলাম। লেটস সে ধরো হচ্ছে পাশ কোন এক মোমেন্ট হচ্ছে এখানে আছে, তখন হচ্ছে এইভাবে আমি বের করতে পারবো, এটা হচ্ছে vx, এটা হচ্ছে vy। সেইভাবে কিন্তু আমি ইচ্ছা মতো হচ্ছে বের করতে পারবো, মানে ইজিলি বের করে ফেলা যাবে। সব ক্ষেত্রে আমি দেখবো প্লাসের এক্স উপাংশটা চেঞ্জ হচ্ছে না, কারণ এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ নেই, চেঞ্জ হবে কে? প্লাসের ওয়াই উপাংশ। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমি একটা সার্টেন টাইম পর প্লাসের বেগ ভি বের করে ফেলতে পারবো। আচ্ছা, তো এখন প্লাসের গতিপথের সমীকরণ, তার আগে হচ্ছে প্লাস সংক্রান্ত কয়েকটি সমীকরণ দেখো। প্লাস সংক্রান্ত কয়েকটি সমীকরণ, ঠিক আছে, এখানে আমার পাশের কিছু জিনিস দেখবো। ধরো হচ্ছে এই যে উলম্ব উচ্চতা, বা হচ্ছে এই যে মানে উলম্ব উচ্চতা মানে সর্বোচ্চ উলম্ব উচ্চতা বা ম্যাক্সিমাম হাইট, আর হচ্ছে এই যে রেঞ্জ যেগুলো বলছিলাম সবই দেখবো একটা একটা করে। ইজি দেখার পর ইজি মনে হবে এগুলা। আমি যদি একটা পেজ নিয়ে নেই, তো প্রত্যেকটা পেজে ধরো হচ্ছে আমরা একটা একটা করে প্রাস আঁকবো। এই হচ্ছে ধরো আমার প্রাসটা, এই হচ্ছে আমার নিক্ষেপণ বেগ, নিক্ষেপণ কোণ থিটা নট। সো আই গেস হচ্ছে এগুলো আমরা বুঝতেই পারছি বারবার, তারপর বারবার দেখতেছি যাতে হচ্ছে তোমাদের একটু ফ্যামিলিয়ারিটি চলে আসে। এটা হচ্ছে আদি বেগের এক্স উপাংশ, আদি বেগের উলম্ব উপাংশ, যেটা চেঞ্জ হবে, যেটা প্রাসকে উপরে ওঠানামা করতে সাহায্য করবে, আর এক্স অক্ষ বরাবর কি ওটা তো ফিক্সড। এখন এই যে সর্বোচ্চ উচ্চতা, ভাই সর্বোচ্চ উচ্চতায় যদি তুমি স্পর্শক বরাবর চিন্তা করো, সর্বোচ্চ উচ্চতায় বেগ কয়টা আছে বলতো? বেগের কয়টা উপাংশ দেখা যাচ্ছে? একটা, ঠিক আছে, শুধুমাত্র ভিএক্স। কারণ এটা তো বোঝাই যেতেছে সর্বোচ্চ উচ্চতায় যদি তুমি স্পর্শক আঁকো সেটা এক্স অক্ষ বরাবর না, তার মানে সর্বোচ্চ উচ্চতায়, সর্বোচ্চ উচ্চতায় সর্বোচ্চ উচ্চতায় পাশের কি উলম্ব বেগ দেখতেছো? মানে পাশের বেগের কোনো উলম্ব উপাংশ দেখা যাচ্ছে? তার মানে সর্বোচ্চ উচ্চতায় পাশের উলম্ব বেগ হবে 0। ওই যে ভাইয়া মানে ওয়ান ডাইমেনশনাল মোশনে পড়ছো না, যে এই যে 1D, আমরা সবকিছু হচ্ছে ভাইয়া 1Dর সাথে তুলনা করব, ঠিক আছে? 1Dতে আমরা কি পড়ছিলাম? একটা বস্তুকে আমি ইউ বেগে নিক্ষেপ করতাম, সেটা উপরে উঠতো, দেন নিচে চলে আসতো, এই যে এই হচ্ছে তার সর্বোচ্চ উচ্চতা। এখানে বেগ যায় কি হইতো? 0 হইতো না ভাইয়া? ঠিক আছে, এই যে ওয়ান ডাইমেনশনাল মোশনে আমার প্রাসকে, সরি ওয়ান ডাইমেনশনাল মোশনে এই বস্তুটাকে উপরে ওঠানামা করাইতে হচ্ছে ইউ, মানে উপরের দিকে ঢিল দিছো, ইউ এর কারণে সে উপরে উঠতো, গ্র্যাভিটির কারণে নিচে পড়তো। এখন প্রাসকে কিন্তু উপরে নিয়ে যাচ্ছে কে? ভি নট কস থিটা নট প্রাসকে নিয়ে যাচ্ছে সামনের দিকে, এক্স অক্ষ বরাবর, ঠিক আছে?
আর এই ভি নট সাইন থিটা নট হচ্ছে পাশকে উপরে ওঠানামা করতে সাহায্য করতেছে, মানে উপরের দিকে যে উলম্ব যা মোশন সেই মোশনে আদিবেগ হিসেবে কাজ করতেছে। মানে বারবারও বলতেছি, এই যে ওয়াই অক্ষ বরাবর আদিবেগ সেটা হচ্ছে ভি নট সাইন থিটা নট, অথবা এই যে এভাবেও লিখতে পারো ভি নট ওয়াই, বা যেহেতু তোমরা আদিবেগ ইউ বলতে বেশি কমফোর্ট ফিল করো এই কারণে হচ্ছে দুইভাবেই দেখাচ্ছি, চয়েস ইজ ইয়োর্স, যেভাবে তুমি বুঝো। এখন যদি আমি বলি যে ভাইয়া প্রাসের সর্বোচ্চ উচ্চতা এটা কত, এটা কি বের করার কোনো ওয়ে আছে কিনা? আমি আগে তোমাকে গেস করাই ভাইয়া। যেমন আমি যদি এইখানে জিজ্ঞেস করতাম ভাইয়া এই যে এইখানে এইচটা কত বলো তো, এইখানে যে এইচ তুমি জানতা যে ইউ স্কোয়ার বাই 2g 9-10 থেকে পড়ছো, রাইট? তাহলে তুমি মনে মনে গেস করো যে প্রাসের জন্য এই এইচ আসা উচিত। দেখো প্রাসের জন্য ইউটাকে, মানে এইখানে তো ওয়ান ডাইমেনশনাল দেখে ইউ, প্রাসের ক্ষেত্রে তো আর ইউ বলে কেউ নাই, প্রাসে আছে হচ্ছে ভি নট কস থিটা নট আর হচ্ছে ভি নট সাইন থিটা নট। প্রাসকে উপরে ওঠানামা করায় কে? ভি নট সাইন থিটা নট। তাহলে তুমি মনে মনে গেস করতেছো যে ভাইয়া তাহলে ফর্মুলাটা মনে হয় এইরকম আসা উচিত, মনে মনে গেস করতেছো না? অ্যাকচুয়ালি ফর্মুলা এইটাই, অ্যাকচুয়ালি ফর্মুলা এইটাই। এখন যদি বলো যে ভাই এটা হচ্ছে প্রুফ করবো কিভাবে, দেখো এই যে প্রাসের জন্য ফর প্রজেক্টাইল কিছুই না ভাইয়া, ওয়ান ডাইমেনশনাল মোশনে যেখানে ইউ ছিল প্রাসে খেলি সেখানে হয়ে যাবে ভি নট সাইন থিটা নট। ওয়ান ডাইমেনশনাল মোশনে প্রাসকে মানে একটা বস্তুকে উপরে ওঠানামা করায় কে? ইউ। প্রাসের ক্ষেত্রে বা 2D মোশনে সেই ইউ এর কাজটাই করবে হচ্ছে ভি নট সাইন থিটা নট, ইউ এর কাজটাই করবে ভি নট সাইন থিটা নট। তাহলে প্রজেক্টাইল আমি যদি ওয়াই অক্ষ বরাবর একটা ফর্মুলা নেই ভাইয়া, ভি ইকুয়াল ইউ প্লাস এটি, মানে এই যে ফর্মুলা তোমরা শিখছো ছোটকালে ওইটাই ইউজ করলাম, নতুন কিছু না, খালি ছোট করে ওয়াই দিয়ে বুঝাইছি ভাইয়া যে ওয়াই অক্ষ বরাবর ইউজ করতেছি। তো সর্বোচ্চ উচ্চতায় বেগটা কত? অ্যাট ম্যাক্সিমাম হাইট, ওই যে দেখাই যাচ্ছে সর্বোচ্চ উচ্চতায় পাশে শুধু আনুভূমিক বেগ থাকবে, তার মানে সর্বোচ্চ উচ্চতায় ভিওয়াই হয়ে যাবে 0। তো 0 লিখলাম, আর পাশের ওয়াই অক্ষ বরাবর যে ওয়াই অক্ষ বরাবর কি আদিবেগ সেটা ভি নট সাইন থিটা নট। আচ্ছা এটা হচ্ছে এখান দিয়ে হচ্ছে টিটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময়টা লাগে সেটা বের হবে। আমরা এইচ এর প্রুফও দেখবো, সমস্যা নাই। এটার ভ্যালু কি ভাইয়া মাইনাস না, দিলাম মাইনাস জিটি, টি ইকুয়াল আসতেছে ভি নট সাইন থিটা নট বাই জি। ঠিক আছে, তার মানে সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় লাগে হচ্ছে ধরো 10 সেকেন্ড, এইখান থেকে আবার নামতেও সময় লাগবে কি 10 সেকেন্ড। ঠিক ওয়ান ডাইমেনশনাল কি যে এই পর্যন্ত উঠতে সময় লাগতো হচ্ছে টি, যাবার সময় নামতেও সময় লাগতো হচ্ছে টি। সো ওয়ান ডাইমেনশনে আমরা পর্যায়কাল বা বিচরণকাল যেটাকে বলতাম, সো ওয়ান ডাইমেনশনে তুমি জানো সেটা টি প্লাস টি, সেটা কত ছিল? আমি যদি ছোট করে তোমাকে ওয়ান ডাইমেনশনাল একটু মোশনটা চিন্তা করাই, তোমরা লিখতা না ভি ইকুয়াল ইউ মাইনাস জিটি, বলতা না যে সর্বোচ্চ উচ্চতায় ভি 0, সো টি ইকুয়াল লিখতা না যে ইউ বাই জি, তো পর্যায়কাল কি লিখতা? ইউ বাই জি প্লাস ইউ বাই জি, মানে 2 ইউ বাই জি। দেখো তুমি এটা দেখে কিন্তু গেজই করতে পারতেছো ভাইয়া যে ওয়ান ডাইমেনশনাল মোশনে যদি পর্যায়কাল আসে 2 ইউ বাই জি, পাশের ক্ষেত্রে কোনো ইউ নাই, 1D তে যেটা ইউ পাশের ক্ষেত্রে সেটা কি উলম্ব বেগের আদি উপাংশ, সেটা হচ্ছে ভি নট সাইন থিটা নট। সো ওয়ান ডাইমেনশনাল মোশনে যদি 2 ইউ বাই জি আসে, পাশের ক্ষেত্রে আসবে হচ্ছে 2 ইউ না ভি নট সাইন থিটা নট, ইউ এর জায়গায় কে উলম্ব উপাংশ সেটা কে ভি নট সাইন থিটা নট। সো পাশের ক্ষেত্রে আসা উচিত ভি নট সাইন থিটা নট বাই জি, নাকি উপরে উঠতে সময় লাগে ইউ বাই জি, ইউ মানে কি ভি নট সাইন থিটা নট। এই যে দেখো পাশের ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে সময় লাগে হচ্ছে ভি নট সাইন থিটা নট বাই জি। তাহলে ফর প্রজেক্টাইল ফর
প্রজেক্টাইল আমি যদি বিচরণকাল বা পর্যায়কাল চিন্তা করি, যে যেটাই বলো, বিচরণকাল বা পর্যায়কাল, সেটা কি উঠতে সময় লাগে যত আর নামতে সময় লাগে যত, তাই না? এটাকে আমরা কি বলতাম ভাইয়া? উত্থানকাল, এটাকে বলতাম আমরা পতনকাল। আচ্ছা দেখো, তো আমি বের করছি যে উঠতে সময় লাগছে কত, প্রাসের ক্ষেত্রে উঠতে সময় লাগছে v নট sin থিটা নট বাই জি। সো তাহলে উঠতে সময় লাগে v নট sin থিটা নট বাই জি, নামতেও সময় লাগছে v নট sin থিটা নট বাই জি, মানে 2 v নট sin থিটা নট বাই জি। অ্যাকচুয়ালি কিন্তু তুমি জানতা, কজ ওয়ান ডাইমেনশনাল মোশনের সময় লাগতো হচ্ছে 2 u বাই জি। প্রাসে তো ইউ নাই ভাইয়া, প্রাসের ইউটাই কে? ইউ মানে কি? এখানে ইউটা কোন অক্ষ বরাবর ভাইয়া? উলম্ব বরাবর, মানে ওয়াই অক্ষ বরাবর না? প্রাসের ক্ষেত্রে ওয়াই অক্ষ বরাবর কে থাকে? ভি নট সাইন থিটা নট। তার মানে প্রাসের ক্ষেত্রে উপরে ওঠানামা করায় যে বেগ, সেটাই হচ্ছে ভি নট সাইন থিটা নট। সো প্রাসের পর্যায়কাল কত আসছে? 2 ইউ। ইউ মানে কি? ইউ মানে কি? ইউ মানে ভি নট সাইন থিটা নট, 2 ভি নট সাইন থিটা নট বাই জি। এখন প্রাসের যদি সর্বোচ্চ উচ্চতা বের করি, এই যে এই এইচটা যদি বের করতে চাই, আমরা গেস করছিলাম যে এটা আসা উচিত, মানে যদি ওয়ান ডাইমেনশনাল মোশনের সাথে চিন্তা করি, এটা আসা উচিত, এইটাই আসবে, এইটাই আসবে, এইচ যেটা সেটাই আসবে। তো আমি যদি চিন্তা করি প্রাসের ক্ষেত্রে ফর প্রজেক্টাইল, সেটা হচ্ছে আমরা জানি যে একটা ফর্মুলা আছে, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2 এস। সেটা আমরা ওয়াই অক্ষ বরাবর নিব, ভি স্কোয়ার ইউ ওয়াই স্কোয়ার 2 এ ওয়াই। আচ্ছা, যেহেতু আমরা এসটা হচ্ছে হাইটে নিচ্ছি, সো এস এর জায়গায় হচ্ছে আমরা এইচ লিখলাম, হ্যাঁ, মানে এস না লিখে এইচ, হাইট বোঝাচ্ছি। সো অ্যাট ম্যাক্সিমাম হাইট, বারবার বলতেছি যে আমরা যদি চিত্রটা দেখি, ম্যাক্সিমাম হাইটে কিন্তু শুধু ভাইয়া আনুভূমিক বেগ আছে, তার মানে অ্যাট ম্যাক্স হাইট প্রাসের উলম্ব বেগ কিন্তু ভাইয়া শূন্য। ঠিক আছে, প্রাসের বেগ শূন্য না ভাইয়া, প্রাসের উলম্ব বেগটা শূন্য। সো এটা হচ্ছে 0। আর আদিবেগ কি ছিল ভাইয়া? প্রাসের উলম্ব, মানে প্রাসের ইউ ওয়াই, ইউ মানে কি? আদিবেগ, ওয়াই মানে উলম্ব অক্ষ, মানে ওয়াই অক্ষ বরাবর আদিবেগ, সেটা ছিল হচ্ছে এই যে এখানে আবারও লিখতেছি যে আমাদের প্রাসের ইউআইটা ছিল হচ্ছে ভি নট সাইন থিটা নট। তো এই যে এটাকে যদি স্কোয়ার করে দেই, ভি নট সাইন স্কোয়ার থিটা নট মাইনাস, এই যে এটার ভ্যালু যে মাইনাস জি, একেবারে মাইনাস চলে আসছে। দেখো ভাই ইন্টারেস্টিং, যা গেস করছি তাই চলে আসছে। ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট ডিভাইডেড বাই 2g। তাহলে ভাই আমরা যে ওয়ান ডাইমেনশনাল মোশনের ফর্মুলা জানি, আমরা কিন্তু সব 1D মোশনের সব ফর্মুলা দিয়ে প্রাসের অঙ্ক করতে পারবো। জাস্ট 1D মোশনে যেটা ইউ পাশে, সেটা পাশের উলম্ব বরাবর বেগটা কোনটা? উলম্ব বরাবর আদিবেগ ভি নট সাইন থিটা নট, ভি নট সাইন থিটা নট, দ্যাটস ইট। সো আমাদের কাছে হচ্ছে এইচ চলে আসছে, আমাদের কাছে টি মানে সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় লাগে কত? ভি নট সাইন থিটা নট বাই জি, ওটাকে ডাবল করলে হচ্ছে পর্যায়কাল, আর হচ্ছে আমরা কি পাচ্ছি? সর্বোচ্চ উচ্চতাটা কত সেটাও পাচ্ছি। এরপর আচ্ছা, প্রাসের গতিপথের সমীকরণ আরেকটা আছে। এরপর হচ্ছে ধরো আমরা যদি এই যে রেঞ্জ বা আনুভূমিক পাল্লা, আমরা যদি আবার হচ্ছে একটা প্রাস আঁকি, লেটস হচ্ছে এই যে এই যদি একটা প্রাস হয়, এই হচ্ছে ভি নট, এই হচ্ছে থিটা নট। সো বরাবর মতো আবারও ভাইয়া এক্স অক্ষ বরাবর ইউ এক্স বা ভি নট এক্স যেটাই বলো, সেটা হচ্ছে ভি নট কস থিটা নট, এটা প্রাসকে সামনের দিকে আগায় নিয়ে যাবে। ওয়াই অক্ষ বরাবর যেটা ভি নট সাইন থিটা নট, মানে হচ্ছে আদিবেগের উলম্ব উপাংশ, এটা পাশকে উপরে ওঠানামা করাইতে সাহায্য করে। সো আমরা এতটুকু ডিস্টেন্সকে, মানে যেখানে এটা থ্রো করা হয়েছে যেখান থেকে, আর যেখানে এই যে লেভেলে থ্রো করা হয়েছে সেই লেভেলে আসলো যে,
এই যে গ্রাউন্ডে যে এসে হিট করছে, এতটুকু ডিস্টেন্সকে আমরা বলি হচ্ছে রেঞ্জ। এতটুকু ডিস্টেন্সকে আমরা বলি হচ্ছে রেঞ্জ বা পাল্লা। এখন ভাইয়া এক্স অক্ষ বরাবর, এক্স এক্সিস বরাবর প্রাসের কি কোনো ভাইয়া ত্বরণ আছে? ত্বরণ তো নাই, রাইট? এক্স এক্সিস বরাবর যদি প্রাসের কোনো ত্বরণ না থাকে ভাইয়া, এক্স এক্সিস বরাবর কিন্তু হচ্ছে এই যে ভেলোসিটি, এটা কিন্তু চেঞ্জ হবে না, এটা কিন্তু ভাইয়া হচ্ছে সমবেগ হয়ে যাবে। দেখো একটা সার্টেন মোমেন্ট পর, বা তুমি যতক্ষণ পর এক্স অক্ষ বরাবর চেক করো, এক্স অক্ষ বরাবর চেক করলে দেখবা হচ্ছে এক্স অক্ষ বরাবর কিন্তু বেগটা চেঞ্জ হবে না, কারণ এক্স অক্ষ বরাবর ত্বরণ নাই। মানে বেগ, ত্বরণ যদি না থাকে বেগ কেন চেঞ্জ হবে বলো? বুঝাইতে পারলাম? তাহলে যেহেতু আমি সরণটা নিচ্ছি এক্স অক্ষ বরাবর, আর এক্স অক্ষ বরাবর কিন্তু ভাইয়া সমবেগ, এক্স এক্সিস বরাবর কি, এক্স এক্সিস বরাবর এক্ষেত্রে এখানে প্রাসটি সমবেগে চলছে। মানে এখানে যে আমরা দেখলাম এক্স অক্ষ বরাবর কি প্রাসটা সমবেগে চলতেছে। আমরা জানি সমবেগের জন্য কি ভাইয়া এস ইকুয়াল ভিটি। সো আমরা যেহেতু এক্স এক্সিস বরাবর চিন্তা করতেছি, ধরো এস এক্স ভি এক্স চিন্তা করলাম, এক্স অক্ষ বরাবর তার যে সরণ হয়েছে একদম এখান থেকে স্টার্ট করে এই পর্যন্ত যেখানে প্রাসটা হিট করলো, সেটাকে আমরা বলতেছি কি তার রেঞ্জ, আনুভূমিক সরণ বা আনুভূমিক পাল্লা যেটাই বলি। তাহলে এস এক্স এর জায়গায় আমরা বসাইতে পারি হচ্ছে আর। আচ্ছা ভাইয়া ভি এক্স কত? ভি এক্স আর কত? ভি এক্স হচ্ছে, এটা তো চেঞ্জ হবে না, আদিবেগের আনুভূমিক উপাংশ যেটা ছিল, যে সময়ই পড়ুক, যখনই সে থাকুক, যেখানেই থাকুক, আদিবেগের এক্স উপাংশ সর্বদা ফিক্সড। কারণ যেহেতু এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ নাই, তার মানে এক্স অক্ষ বরাবর কোনো বেগই চেঞ্জ হবে না। এক্স অক্ষ বরাবর বেগটা হচ্ছে ভি নট কস থিটা নট। এখন এই টাইম কি হওয়া উচিত? এই টাইমটা হওয়া উচিত পর্যায়কাল বা বিচরণকাল। এখন বলো বিচরণকাল কোনটা ছিল? বিচরণকাল ছিল হচ্ছে ভাইয়া সে যত সময় নিয়ে প্রাসটা বিচরণ করছে, মানে যত সময় নিয়ে গ্রাউন্ডে হিট করছে। তো যত সময় নিয়ে সে বিচরণ করবে তত সময় ধরেই তো সে আনুভূমিক বরাবর তার সরণ হবে। সেই যে টিটা বা এই ফর্মুলা মাত্র আমরা দেখছি 2u/g। ইউ বলে কি পাশে কিছু আছে নাকি? সেটা ভি নট সাইন থিটা নট। নর্মালি 1D মোশনে কি তোমরা 2u/g বলতা না? পাশকে ইউ, 1D তে ইউ একটা বস্তুকে উপরে উঠায়, পাশের ক্ষেত্রে সেটা হচ্ছে ভি নট সাইন থিটা নট। ওকে, তো এরপর যদি আমরা প্রসিড করি, ভি নট স্কোয়ার হয়ে যায় 2 সাইন থিটা নট কস থিটা নট বাই হচ্ছে জি। আচ্ছা ভাইয়া, ত্রিকোণমিতিতে একটা ফর্মুলা আছে, তোমরা হচ্ছে ম্যাথে ত্রিকোণমিতিতে দেখবা, সেটা হচ্ছে সাইন 2a, এটা হচ্ছে 2 সাইন এ কস এ। সেরকম কি পাচ্ছ ভাইয়া? 2 সাইন থিটা নট কস থিটা নট পাচ্ছ না? সো তুমি যদি কোথাও দেখো 2 সাইন থিটা নট কস থিটা নট, তাহলে তুমি সেটাকে লিখতে পারো সাইন 2 থিটা নট। কি লিখতে পারো? সাইন 2 থিটা নট। এই যে দেখো এখানে এই যে একটা টার্ম পাচ্ছি, এই যেটা 2 সাইন থিটা নট কস থিটা নট, এটাকে আমি লিখে দিতে পারি সাইন 2 থিটা নট। ফর্মুলা ভি নট স্কোয়ার সাইন 2 থিটা নট বাই জি। এই হচ্ছে আমার পাল্লার ফর্মুলা। তাহলে এই হচ্ছে আমার আনুভূমিক পাল্লার ফর্মুলা। তো ফাইনালি আনুভূমিক পাল্লার কি ফর্মুলা পেলাম? বা আমরা যদি একটা প্রাসের ক্ষেত্রে সবগুলো ফর্মুলা দেখি ভাইয়া, এইচ এর কি ফর্মুলা পাইছি? ইউ স্কোয়ার বাই 2g। ইউ মানে কি? ইউ মানে কি? ইউ প্রাসকে উপরে ওঠানামা করায় কে? ভি নট সাইন থিটা নট। এই যে দেখো ইউ স্কোয়ার বাই 2g, ওইভাবেই লিখলাম তোমরা যেভাবে 9 10-এ পড়ছো। এরপর হচ্ছে তুমি একটু প্রসিড করে সুন্দর করে লিখে দিলাম ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2g। আর টাইম অফ ফ্লাইট বা বিচরণকাল বলো বা পর্যায়কাল যেটাই বলো, এটা বলা হচ্ছে টাইম অফ ফ্লাইট।
ইংলিশে বলে হচ্ছে টাইম অফ ফ্লাইট। পর্যায়কাল বলো বা বিচরণকাল বলো, সেটা কি 2u/g। ইউ মানে কি ইউ ভাইয়া? ইউ মানে হচ্ছে ভি নট সাইন থিটা নট, 2 ভি নট সাইন থিটা নট বাই হচ্ছে জি। আর আনুভূমিক পাল্লা বা রেঞ্জ সেটা হচ্ছে ভি নট স্কোয়ার সাইন 2 থিটা নট বাই জি। ভাই এখানে একটা সুন্দর একটা ব্যাপার আছে। সুন্দর ব্যাপারটা কি দেখো, আর এর ফর্মুলা আমি কি পাইছি, ভি নট স্কোয়ার সাইন 2 থিটা নট বাই জি। একটু যদি চিন্তা করি ভাইয়া, ধরো জি 9.8 কনস্ট্যান্ট, তুমি একটা ধরো প্রাসকে নিক্ষেপ করতেছো বা একটা বোমা নিক্ষেপ করতেছো, গোলা বারুদ, তো সেটার স্পিডও সেম। তোমার কাছে একটা কামান আছে, কামান দিয়ে তুমি যেটা করতে পারো জাস্ট অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারো, এইভাবে কামান এরকম থাকে না, অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারো 30 40 50 60 70 80 এইভাবে। এখন তুমি চিন্তা করো যে ফর গেটিং ম্যাক্সিমাম রেঞ্জ, মানে প্রাসটাকে তুমি সবচেয়ে দূরে পাঠাইতে চাও, বোমাটা যে মারছো সবচেয়ে দূরে পাঠাইতে চাও, তাহলে কি হবে? আর ম্যাক্স হবে কখন? দেখো ভাইয়া সবগুলাই কিন্তু কনস্ট্যান্ট, ভি নট স্কোয়ার কনস্ট্যান্ট, জি কনস্ট্যান্ট। এইখানে আছে কি ভাই, একটা সাইন ফাংশন আছে না, সাইন ফাংশনের জায়গায় বসাচ্ছি হচ্ছে 1। কারণ তুমি যদি থিটা চেঞ্জ করো, এই যে থিটা চেঞ্জ করো, তাহলে এই যে সাইনের ভ্যালু চেঞ্জ, সাইন ফাংশনের ভ্যালু চেঞ্জ হবে। আর আমরা জানি যে ফর আর ম্যাক্স সাইন ফাংশনের ভ্যালুটা যেহেতু সমানুপাতিক দেখতে পাচ্ছ, সাইন ফাংশনের ভ্যালু যখন সর্বোচ্চ হবে এই পাল্লাটাও তখন সর্বোচ্চ হবে। তো সাইন ফাংশনের সর্বোচ্চ ভ্যালু কত? আমরা জানি সাইন কস এগুলোর সর্বোচ্চ ভ্যালু 1 আর সর্বনিম্ন ভ্যালু হচ্ছে -1। তো আমি যেহেতু সাইন ফাংশনের সর্বোচ্চ ভ্যালু 1 বসাইছি, সাইন 2 থিটা নট যদি আমি 1 বসাই, আমরা জানি হচ্ছে সাইন 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1। এখান থেকে একটা সুন্দর জিনিস পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে ভাইয়া যদি তুমি 45 ডিগ্রি কোণে কোনো প্রাসকে নিক্ষেপ করতে পারো, যদি তুমি একটা প্রাসকে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করতে পারো, তাহলে সেটা সবচেয়ে যে বেগে নিক্ষেপ করলা ওই বেগের জন্য, ধরো তোমার কাছে 10টা প্রাস আছে, সবাইকে তুমি 40 মিটার পার সেকেন্ড বেগে ঢিল মারতেছো, মানে 40 মিটার পার সেকেন্ড বেগে তুমি ফুটবলগুলো কিক করতেছো। এখন যে ফুটবলটাকে তুমি 45 ডিগ্রি কোণে কিক করতে পারবা, সেই ফুটবলটা, তার মানে যে মেসিরা যে গোল দেয়, এখানে কিন্তু ফিজিক্স আছে, হ্যাঁ, যে ফুটবলটাকে তুমি 45 ডিগ্রি কোণে কিক করবা সেই ফুটবলটা সবচেয়ে দূরে যাবে, সেই ফুটবলটা সবচেয়ে দূরে যাবে। এই যে এখান থেকে দেখলাম যে রেঞ্জ বা আনুভূমিক পাল্লা সবচেয়ে বেশি কখন হবে, যদি নিক্ষেপণ কোণটা কত হয়, 45 ডিগ্রি হয়, এটা কিন্তু মনে রাখতে হবে, হ্যাঁ। আচ্ছা, এরপর পাশের গতিপথের সমীকরণ, এগুলো আই গেস আমরা সবাই বুঝতে পারছি, পাল্লা টাল্লা যা আছে এগুলো সব বুঝার কথা, ভালো মতোই বুঝার কথা। আচ্ছা, ধরো এই যে পাশের গতিপথের সমীকরণ, আচ্ছা ফাইন, আমি যদি প্রাস চিন্তা করি, এখানে ধরো আমি একটা প্রাস, ফিগার তো আছেই থাকুক, ধরো হচ্ছে এই যে একটা প্রাস এইভাবে হচ্ছে পড়লো, বারবার হচ্ছে এটা ভি নট থিটা নট, ঠিক আছে। ধরো টি সময় পর এটা পি বিন্দুতে, ধরি টি সময় পর প্রাসটা হচ্ছে পি বিন্দুতে আসছে, ঠিক আছে, লেটস একটা বিন্দু ধরি টি সময় পর এটি পি বিন্দুতে পৌঁছাবে। আচ্ছা, তাহলে টি বিন্দুতে পৌঁছাইছে মানে কি? টি বিন্দুতে পৌঁছাইছে মানে হচ্ছে এখানে ভাই হচ্ছে দেখো দেখো এই যে আমার এইটুকু হচ্ছে কি আনুভূমিক সরণ, ঠিক আছে, আর এইটুকু হচ্ছে উলম্ব সরণ, ঠিক আছে।
মানে হচ্ছে আমি বিন্দুটা হচ্ছে ধরো এখানে দিলাম, মানে এই যে এটা এটা হচ্ছে পি বিন্দু দিলাম, ঠিক আছে, এটা হচ্ছে পি বিন্দু। তো এই যে এতটুকু হচ্ছে আমার এক্স, আর এটা হচ্ছে আমার ওয়াই। যদি তোমাকে বলা হয় যে ভাইয়া সরণ কত, সরণ ইজি। সরণ কিভাবে বের করা ভাইয়া? সরণ বের করা হচ্ছে আদি বিন্দু, এই হচ্ছে আদি বিন্দু এবং শেষ বিন্দুর মাঝের সরল রৈখিক দূরত্ব, তাই না? এই যে এস, যেটা এই এস হচ্ছে সরণ। এখানে সরণটা কত ভাইয়া? সরণ হচ্ছে এস। তো তুমি বুঝতেই পারতেছো ভাই, এটা তো সিম্পল একটা জিনিস। আচ্ছা ঠিক আছে, এই যে ভাই এটা হচ্ছে আমার এক্স, আমার উলম্ব সরণ জানতে হবে, আর আনুভূমিক সরণ যদি জানি তাহলে আমি সরণ, মোটের পক্ষে সরণ বের করতেই পারবো নরমালি, ওই যে পিথাগোরাস যেটা। এখন কথা হচ্ছে ভাই এটা আমি করবো কিভাবে, অ্যাপ্রোচ নিব কিভাবে? মানে আমি যদি জাস্ট জিনিসটা চিন্তা করি, ব্যাপারটা তো এরকমই, তাই না? ধরি টি সময় পর সেটা পি বিন্দুতে পৌঁছাইছে, সো এই হচ্ছে আমার পি বিন্দু। পি বিন্দুতে পৌঁছাইছে মানে কি, এক্স, মানে আমার আনুভূমিক সরণ হচ্ছে এক্স, লম্ব সরণ হচ্ছে এতটুকু ওয়াই। এমন কথা হচ্ছে ভাই এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্কটা আমি যে দেখতে চাচ্ছি, যে এক্স আর ওয়াই এর সম্পর্কটা কেমন হয় এটা আমি দেখতে চাচ্ছি। ধরো হচ্ছে আমি আরেকটা ফিগার তোমাকে হচ্ছে একটু শর্ট করে দেখতে পারি। এই হচ্ছে আমার প্রাস, লেটস সে আমি, এইটা হচ্ছে আমার বিন্দু, এই হচ্ছে পি বিন্দু, তো এটা হচ্ছে ওয়াই, আর এতটুকু হচ্ছে এক্স, ঠিক আছে? এই হচ্ছে এক্স, এই হচ্ছে ওয়াই, ঠিক আছে? তো আমার কাছে দুইটা সরণই আছে। এখন ভাইয়া হচ্ছে কি, আমরা জানি এক্স অক্ষ বরাবর প্রাস কিসে চলে বলতো? এক্স এক্সিস বরাবর হচ্ছে প্রাস সমবেগে চলে। এক্স এক্সিস বরাবর প্রাস কি চলে? সমবেগে চলে। এক্স এক্সিস বরাবর যেহেতু সমবেগের ফর্মুলা বসাচ্ছি, ধরি টি সময় পর, সো টি ধরো টি এর মতো আছে, এক্স অক্ষ বরাবর সরণটাকে যেহেতু আমি এক্স বলছি, এক্স, আর ওই যে বরাবরের মতো এই যদি পাশের নিক্ষেপণ বেগ হয় ভি নট, এইটা ধরো হচ্ছে থিটা নট। আচ্ছা হোয়াট এভার, এগুলো তো আমরা আসলে জানি। এটা হচ্ছে ইউআই, এটা হচ্ছে ইউএক্স, ঠিক আছে? সো ইউএক্স বলো, বাট টি সময় পর যে বেগটা, টি সময় পর কিন্তু বেগ যেটা, আমি যদি চিন্তা করি ভাইয়া টি সময় পর বেগ কত হয়েছে, দেখো এক্স অক্ষ বরাবর বেগ কিন্তু চেঞ্জ হয় নাই, ওই শুরুতে এক্স অক্ষ বরাবর যে বেগটা ছিল সেটাই কিন্তু আছে, কারণ এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ কাজ করে না। সো এক্স এর এটার ভ্যালু হচ্ছে ভি নট কস থিটা নট ইন্টু হচ্ছে টি, বা এখান থেকে হচ্ছে আমি টাইমের একটা ধারণা পাইতে পারি, টাইম ইকুয়াল হচ্ছে এক্স বাই ভি নট কস থিটা নট। এখন সেম জিনিস আমি যদি ওয়াই জানতে চাই, তাহলে ওয়াই এক্সিস বরাবর আমার ফর্মুলা ইউজ করতে হবে। ভাইয়া ওয়াই এক্সিস বরাবর কিন্তু আর সমবেগ নাই, ঠিক আছে? সো ওয়াই এক্সিস বরাবর এই যে এস ওয়াই ইউটি ইউআইটি প্লাস হাফ এ ওয়াই টি স্কোয়ার, মানে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ভাইয়া ওয়াই অক্ষ বরাবর সরণটাকে আমরা কি বলছি, এখানে ওয়াই দিয়ে দেখাইছি। এই যে এতটুকু হচ্ছে ওয়াই, এতটুকু হচ্ছে ওয়াই। আচ্ছা ভাইয়া আদিবেগের ওয়াই উপাংশ কত? বারবার বলতেছি যে আদিবেগের এক্স উপাংশ হচ্ছে কখনো চেঞ্জ হয় না, কারণ এখানে আমাদের যে অ্যানালাইসিস, এখানে এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ নেই, আর আদিবেগের ওয়াই উপাংশ হচ্ছে ভি নট সাইন থিটা নট। এটা কিন্তু ভাইয়া সময়ের সাথে সাথে চেঞ্জ হবে। আদিবেগের ওয়াই উপাংশ দেখো, সো এখানে লিখলাম ভি নট সাইন থিটা নট। ভাইয়া এই যে টি, যেটা টি এর যেটা ভ্যালু, টি এর ভ্যালুটা হচ্ছে আমি এখানে বসাই দিচ্ছি, আমি হচ্ছে এটা একটু হোয়াইট দিয়ে বসাচ্ছি, এক্স বাই ভি নট কস থিটা নট, ঠিক আছে? এই যে এটা হচ্ছে টি এর ভ্যালু বসানো হয়েছে, আর এই যে এ ওয়াই যেহেতু এটার ভ্যালু হচ্ছে মাইনাস জি,
কারণ নেগেটিভ এক্স অক্ষ বরাবর গ্র্যাভিটি কাজ করবে, ঠিক আছে। সো হাফ এ ওয়াই মানে জি, আর টি স্কোয়ার মানে হচ্ছে এইটার স্কোয়ার, তাহলে একেবারে যদি বসায় দিই এক্স স্কোয়ার ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা। এটা কিন্তু হচ্ছে ভাইয়া টি স্কোয়ার, হ্যাঁ ঠিক আছে, টি স্কোয়ার হচ্ছে এটা, বুঝতে পারছি। তো আলটিমেটলি এখন কি পাচ্ছি, তো একটু যদি খেয়াল করি ভাইয়া, এই যে এখানে কিন্তু ভি নট কাটা যাচ্ছে, রাইট। তো আমি যদি একটু ফার্দার প্রসিড করি, পরের পেজে যাই, তো আমরা যেটা পাচ্ছি ওয়াই ইকুয়াল, নিচে দেখো এই যে এই লাইনটা দেখো, সাইন থিটা নট বাই কস থিটা নট মানে ট্যান থিটা নট, আর একটা এক্স ছিল, সো ওয়াই ইকুয়াল এক্স ট্যান থিটা নট মাইনাস জি এক্স স্কোয়ার মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এই যে জি এক্স স্কোয়ার ডিভাইড বাই 2 ভি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা। আচ্ছা, এটা হচ্ছে ভাইয়া এক্স আর ওয়াই এর মধ্যে একটা সম্পর্ক। এখন ভাই আমরা জানি তোমরা ম্যাথে পরাবৃত্ত পড়লে, কোনিক্সে যখন পরাবৃত্ত পড়বা তখন বুঝবা এটা হচ্ছে একটা পরাবৃত্তের সমীকরণ। কোণিকে পাবা এটা হচ্ছে পরাবৃত্তের সমীকরণ। দেখো ভাইয়া এটার সাথে কিন্তু প্রাসকে ম্যাচ করানো যায়, যদি বলো কিভাবে, আমি যদি একটু একটু চেঞ্জ করে লিখি আর কি। ধরো মাইনাস জি বাই 2 ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা নট এক্স স্কোয়ার। এটা হচ্ছে কি এ এর মতো না, এগুলো তো সবই কনস্ট্যান্ট, রাইট। এই যে এ এক্স স্কোয়ার, এ এক্স স্কোয়ার, ঠিক আছে, প্লাস বি এক্স আর কনস্ট্যান্ট হচ্ছে নাই, কনস্ট্যান্ট নাই, 0। তো এই যে এই কোশ্চেনটা কিন্তু তুমি চাইলে এইভাবে হচ্ছে এই যে একটু বড় করে লিখতে পারো, মানে এই যে এটার সাথে ম্যাচ করানোর জন্য, ম্যাচ কিন্তু করানো যাচ্ছে। তো এইখান থেকে আমি বলতে পারি যে এটা যেহেতু একটা পরাবৃত্তের সমীকরণ, তাহলে এই যে প্রাস যেভাবে মুভ করে মানে প্রাসের গতিপথ একটা কিসের মতো, তাহলে পরাবৃত্তের মতো। এখান থেকে আমি ডিসিশন নিতে পারি দ্য পাথ অফ এ প্রজেক্টাইল, দ্য পাথ অফ এ প্রজেক্টাইল ইজ আ প্যারাবোলা। ভাইয়া প্যারাবোলা মানে কি? প্যারাবোলা মানেই হচ্ছে ভাইয়া পরাবৃত্ত, ঠিক আছে। তো সমস্যা নাই, তুমি এইভাবে মাথায় রাখো যে ফাইনালি এক্স আর ওয়াই এর মধ্যে আমরা একটা সম্পর্ক পাচ্ছি, ওয়াই ইকুয়াল এক্স ট্যান থিটা নট মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা। এটা হচ্ছে ভাইয়া এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক। তো এখান থেকে আমি বলতে পারি যে প্রাসের গতিপথ হচ্ছে একটা পরাবৃত্তাকার। সো আই গেস হচ্ছে আমরা ফর্মুলাগুলো বুঝছি, আসলে ফর্মুলাগুলো খুব একটা কঠিন না, জাস্ট সিকোয়েন্স ওয়াইজ গেলেই হয়। খালি মাথায় রাখবো যে প্রাসের এক্স অক্ষ বরাবর হচ্ছে কোনো ত্বরণ নেই, প্রাসকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় কি তার আনুভূমিক বেগ, আর প্রাসকে উপরে ওঠানামা করা হচ্ছে তার উলম্ব বেগ। এখন আচ্ছা ওকে, এখন হচ্ছে আমাদের গাণিতিক সমস্যা, ইজি এগুলা। আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 40 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো, মনে করো G10 ফাইন। নিক্ষেপের 1 সেকেন্ড পর হচ্ছে সরণ। আচ্ছা আমরা হচ্ছে একটা করে দিব, বাকিগুলো হচ্ছে তোমরা নিজেরা করতে পারবা। তো 1 সেকেন্ড পর সরণ, লেটসে ধরো হচ্ছে 1 সেকেন্ড পর প্রাসটা হচ্ছে এখানে আসছে, সরণ কি? সরণ বের করার জন্য তাহলে আমার কি বের করতে হবে আগে? আমার হচ্ছে লাগবে হচ্ছে এই যে x লাগবে, দেন হচ্ছে ধরো আমার হচ্ছে y লাগবে, ঠিক আছে। এই দুইটা হচ্ছে আমার লাগবে এখানে। এই হচ্ছে আমার x, এই হচ্ছে y। x আর y যদি ভাইয়া পাই তাহলে সরণ কোনটা বলো তো? সরণ কি? আদি বিন্দু শেষ বিন্দুর সরলরৈখিক দূরত্ব। এই হচ্ছে x আছে y আছে,
এটা হচ্ছে আমার এস। আমি যদি এক্স জানি, এক্স আর ওয়াই জানলে আসলে বের করতেই পারবো। তাহলে আমি আগে বের করি, দেখো 1 সেকেন্ড পর, 1 সেকেন্ড পর তার আনুভূমিক সরণটা কত। আনুভূমিক বরাবর যেহেতু ভাইয়া সে সমবেগে চলে, সো এস ইকুয়াল ভিটি ইউজ করতে পারি। আনুভূমিক বরাবর বেগটা কি ভাইয়া, সেটা ভি নট কস থিটা নট, আর টাইমটা হচ্ছে 1। সো এক্স এটার ভ্যালু পাচ্ছি ভি নট কস থিটা নট। ভি নট কত, 40 ইন্টু কস থিটা নট মানে হচ্ছে 30। ওকে, সো এটা পাচ্ছি হচ্ছে 20√3। এই হচ্ছে আমার এক্স। আর ওয়াই অক্ষ বরাবর সূত্র অ্যাপ্লাই করতে হবে, মানে ওয়াই বের করার জন্য এই যে ভাই একই ফর্মুলা, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। সো ওয়াই অক্ষ বরাবর সরণটাকে আমরা ওয়াই বলেছি, ইউ মানে হচ্ছে ভাইয়া পাশকে উপরে ওঠানামা করা যেটা ভি নট সাইন থিটা নট, টি মানে হচ্ছে 1 মাইনাস হাফ এ ওয়াই মানে তো জি, জি টি স্কোয়ার। সো ওয়াই কিন্তু পেয়ে যাচ্ছি ভি নট হচ্ছে ভাইয়া 40, সাইন 30 ভ্যালু হচ্ছে হাফ ইন্টু 1 মাইনাস হাফ ইন্টু জি মানে হচ্ছে 10। সো আমরা যদি ক্যালকুলেশন মিস্টেক না করি, কাটাকাটি করে দেই 5, সো 20 মাইনাস 5 15 মিটার। তো আমি এক্স জানি, ওয়াই জানি, সুন্দর মতো করে আমি কিন্তু সরণটা বের করে ফেলতে পারবো। আর সরণ হচ্ছে 20√3 স্কোয়ার প্লাস হচ্ছে 15 স্কোয়ার বাক্স মিটার যেটা আসবে সেটা। বাকিগুলো হচ্ছে তোমরা নিজেরা করবা, নিজেরা করে কমেন্ট বক্স হচ্ছে অ্যান্সার দিবা, ঠিক আছে? ডু ইট। ইজি ভাইয়া ইজি। সূত্রের প্রুফ দেখলাম না আমরা, প্রুফ দেখছি কেন, যাতে অ্যাপ্লিকেশন হচ্ছে নিজেরাই করতে পারো, ঠিক আছে? খুব ইজি, জাস্ট হচ্ছে ফর্মুলা বসাইলেই হচ্ছে। আমরা হচ্ছে নেক্সট ম্যাথ করতে পারি। দেখো এখন হচ্ছে এগুলো কত ইজি, তাড়াতাড়ি হয়ে যাবে। একটি বস্তুকে 40 মিটার পার সেকেন্ড বেগে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলো প্লাস্টির সর্বোচ্চ উচ্চতা। ভাইয়া সর্বোচ্চ উচ্চতা যেন কি শিখছিলাম, ওয়ান ডাইমেনশনে কি শিখছো, ইউ স্কোয়ার বাই 2জি। ভাইয়া পাশে কি ইউ বলে কিছু আছে, পাশে ইউটা কি, পাশে ইউটা হচ্ছে ভাইয়া ভি সাইন থিটা, পাশকে উপরে ওঠানামা করায় কি ভি সাইন থিটা। এই যে ধরো এটা ইউ, তো এটা হচ্ছে আমরা তো ইউ বলি না, আমরা বলি হচ্ছে ভি নট। ভি নট কত, এটা 40। তো এই যে এক্স অক্ষ বরাবর, এই বরাবর হচ্ছে ভি নট সাইন থিটা নট, আর এই বরাবর হচ্ছে ভি নট কস থিটা নট। পাশকে উপরে ওঠানামা করায় কে, তুমি এই যে ফর্মুলা লিখছো ভাইয়া ইউ স্কোয়ার বাই 2জি, কিন্তু পাশের ক্ষেত্রে ইউ বলে কিছু আছে নাকি, সেই ইউটা কি উলম্ব বরাবর আদিবেগ, উলম্ব বরাবর আদিবেগ কে ভাইয়া ভি নট সাইন থিটা নট, ভি নট সাইন থিটা নট। তাহলে এই যে ইউ এর জায়গায় বসাবা ভি নট সাইন থিটা নট। তো শেষ, ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইড বাই 2জি, ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট ডিভাইডেড বাই 2জি। ফর্মুলা বসাইলেই হচ্ছে ভি নট স্কোয়ার মানে হচ্ছে 40, সেহেতু 30 ডিগ্রি করে নিক্ষেপ করছো, সাইন 30 ভ্যালু কত হাফ, সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে হাফ স্কোয়ার ডিভাইড বাই 2জি। জি কি, আচ্ছা জি বলেন, তাহলে 9.8। তো এগুলাই কিন্তু তোমাদের হচ্ছে বোর্ড কোশ্চেনে আসে, ইজি। সেটা যদি অ্যান্সার আমরা বের করা ট্রাই করি, তো আমি যদি ক্যালকুলেশন মিস্টেক না করি, অ্যান্সার হচ্ছে 20.41 মিটার, ঠিক আছে? এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। এরপর আসা হচ্ছে ভাই আনুভূমিক পাল্লা। আনুভূমিক পাল্লা কিভাবে বের করে, ভাইয়া জাস্ট ফর্মুলা ভি নট স্কোয়ার
sin 2 থিটা নট বাই জি। যে ফর্মুলাটা জানি জাস্ট ফর্মুলাটা বসাবো তাইলেই হয়ে যাচ্ছে। ভি নট স্কোয়ার মানে কত ভাইয়া? 40 sin 2 থিটা নট। ভাইয়া sin থিটা নট মানে কি? থিটা হচ্ছে 30, 2 থিটা নট মানে কি? 60। sin 60 ভ্যালু হচ্ছে √3/2। এরপর হচ্ছে আর কি জি/2 জি, সরি জি 9.8। এটা যদি করি ইনটু √3/2 ডিভাইড বাই 9.8। আমি যদি ক্যালকুলেশন মিস্টেক না করে থাকি 141.39 মিটার। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। আর যদি আর কি ভাইয়া বিচরণকাল, এটাও করা যাবে ইজি, এগুলো কোনো প্যারাই নেই আসলে। বিচরণকাল টি যেটা 2u/g, ইউ মানে কি ভাইয়া? ভি সাইন থিটা নাকি? 2u/g, ওই যে 1D মোশনে 2u/g, ইউটাকে এখানে পাশকে উপরে ওঠানামা করায় কি? ভি সাইন থিটা। সো 2 ভি নট 40 সাইন থিটা হচ্ছে কত? হাফ। 4 পয়েন্ট, ক্যালকুলেশন ভুল যদি না হয় তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। সাইন 30 এর ভ্যালু হাফ, আর 2 হচ্ছে কাটাকাটি, ভি নট হচ্ছে 40/9.8। তো দেখো খুব ফাস্টই হয়ে যাচ্ছে আসলে। এই হচ্ছে আমাদের প্রবলেম। আমরা নেক্সট প্রবলেম যদি করি, এমসিকিউ, আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে নিক্ষিপ্ত একটি বস্তুর আনুভূমিক পাল্লা দেয়া আছে, সর্বোচ্চ উচ্চতাটা হচ্ছে কত? ভাই এটা একটা কাজ করতে পারি আমরা, এখানে একটা ফর্মুলা জেনারেট করতে পারি। হ্যাঁ, ফর্মুলাটা এইখানেই জেনারেট করে ফেলি। দেখো আমরা জানি ভাইয়া আনুভূমিক পাল্লা কি শিখছি? ভি নট স্কোয়ার সাইন 2 থিটা নট বাই জি। আর সর্বোচ্চ উচ্চতা শিখছি হচ্ছে ইউ স্কোয়ার বাই 2জি, মানে ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2জি। ধরো এটা হচ্ছে আমার ইকুয়েশন 2, এটা হচ্ছে আমার ইকুয়েশন 1। আমি জাস্ট একটা ফর্মুলা ডিরাইভ করতেছি, ঠিক আছে? ফর্মুলাটা হয়ে গেলে এরপর হচ্ছে তুমি তোমার নিজের মতো করে করবা, সমস্যা না। আমি আগে ফর্মুলাটা তোমাকে দেখাই দিই, ডিরেক্ট বললে তো বলবা হচ্ছে মুখস্থ লিখতেছি। তো ধরো আমি হচ্ছে 1 নাম্বারকে 2 নাম্বার দিয়ে ভাগ করলাম। সো h/r ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা 2জি, আর ভাগ করলে ওই যে উপরে এসে গুণ হয়ে যায় জি ভি নট স্কোয়ার। ভাইয়া এই যে সাইন 2 থিটা নট যেটা আছে, আমি একটা কাজ করলাম। হ্যাঁ, সাইন 2 থিটা নটকে আমি হচ্ছে একটু ভেঙে লিখলাম। সাইন 2 থিটা নটকে যেন কি লেখে ভাইয়া? 2 সাইন থিটা কস থিটা লেখে না? 2 সাইন থিটা কস থিটা লেখে, ঠিক আছে? এই যে ভাগ করছি তো, ওই সাইন 2 থিটাকে আমি লিখছি হচ্ছে 2 সাইন থিটা কস থিটা। ভাইয়া তাতে কি হয়েছে একটু দেখো। 2, ও কোনো কিছু কাটা জানি না। আচ্ছা, সেটা যেটা হয়েছে সেটা হচ্ছে ভাইয়া জি জি কাটা গেছে। দেখো ভি নট স্কোয়ার কাটা গেছে। এখানে দুটো সাইন থিটা আছে তাই তো, আর এখানে একটা সাইন থিটা। আচ্ছা আমি হচ্ছে পরের লাইনটা লিখি, কাটাকাটি গিয়ে লিখি পরে কি আসে। h/r এখানে থাকে হচ্ছে সাইন থিটা, আর নিচে 2 দুগুণা 4 4 কস থিটা নট এটা থাকে। তো সাইন বাই কস কি? সাইন বাই কস হচ্ছে tan, তো 1/4 tan থিটা নট। সো আমার ফর্মুলা যেটা, একটু যদি এপাশ ওপাশ করো, এই হচ্ছে আমার ফর্মুলা, tan থিটা ইকুয়াল 4h/r। এভাবে হচ্ছে করবা। এই যে দুটা সাইন ছিল, একটা সাইনকে খেয়ে ফেলছে, একটা সাইন রয়ে গেল, সাইন নিচে 2 গুণ 2 4 কস, ঠিক আছে?
সাইন বাই কস হচ্ছে tan, ওটা লিখছি, দেন হচ্ছে যে 4টাকে এই পাশে নিয়ে গেছি, tan থিটা ইকুয়াল 4h/r। এটাই হচ্ছে আমার ফর্মুলা। এই ফর্মুলা যদি এই দেখো ইজি, এবার হচ্ছে অনেকটা ইজি হয়ে যাবে, এটা তোমরা মেমোরাইজ করবা, ঠিক আছে? প্রুফটা আমি দেখাই দিলাম, এটা মেমোরাইজ করবা। তো tan 45 4 এইচ আমি বের করতে চাই, আর পাল্লা কত? পাল্লা হচ্ছে 100। tan 45 এর ভ্যালু কত ভাইয়া? 1 ইন্টু 100 মানে 100। এই সূত্র জানা থাকলে আমরা ইজিলি এমসিকিউ করে ফেলতে পারবো। অ্যান্সার হচ্ছে 25 মিটার, ঠিক আছে? তো এটা কিন্তু ফর্মুলা ভাই, এটা এক্সামে ইউজ করা যাবে, সমস্যা নেই, ঠিক আছে? tan থিটা নট ইকুয়াল 4h/, আর এইচটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, আর হচ্ছে পাল্লা। এটা প্রুফও দেখে নিছো, আর অ্যান্সার তো হইলই। ওকে, আর হচ্ছে ওকে, আমাদের প্রায় শেষের দিকে চলে আসছি আমরা। নিক্ষেপণ বিন্দু থেকে 20 মিটার দূরে 25 মিটার উঁচু একটি দেয়াল অবস্থিত, 1.2 সেকেন্ড সময়ে প্রাচীর বেগ কত? দেখো প্রথমটা খুব ইজি, 1.2 সেকেন্ড সময়ে প্রাচীর বেগ। আচ্ছা, আমরা যদি সলিউশন করতে চাই প্রথমটা, ঠিক আছে, এক্স মানে 1.2 সেকেন্ড পর আমার কি দরকার হয়? পাশের বেগ হচ্ছে 1.2 সেকেন্ড পর ভিএক্স, মানে পাশের আনুভূমিক বেগ দরকার হয়। তো আনুভূমিক বেগ তো কখনো চেঞ্জ হয় না, সেটা এটাই থাকবে। ভি নট হচ্ছে 30 আর ইন্টু কস 60। তো ভিএক্স হচ্ছে আমি পাচ্ছি 15 মিটার পার সেকেন্ড। এখন আমার তো শুধু ভিএক্স দিয়ে হবে না, ভিওয়াইও বের করতে হবে। তো ওয়াই এক্সিস বরাবর যদি চিন্তা করি, ভাইয়া ওয়াই এক্সিস বরাবর কিন্তু সমবেগ না, ঠিক আছে? ইউ প্লাস এটি শিখছো না, ঠিক আছে? পাশের ওয়াই অক্ষ বরাবর কোনটা? এই যে বারবার হচ্ছে বলতেছে, এই যে এই বরাবর কি ভি নট সাইন থিটা নট, আর এই বরাবর হচ্ছে ভি নট কস থিটা নট। এটাকে আমরা বলি ইউএক্স, এটা হচ্ছে ইউওয়াই, মানে আদি বেগের উলম্ব উপাংশ। তো ভিওয়াই যদি বের হয়ে যায় ভি নট সাইন থিটা নট 30 ইন্টু সাইন 60 মাইনাস, যেহেতু এ ওয়াই যেটা মানে ওয়াই অক্ষ বরাবর ত্বরণ যেটা, সেটা তো নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর, এই কারণে এটা হচ্ছে মাইনাস। আমি বারবারই হচ্ছে মানে প্রুফের মতো করে দেখে দেখে দিচ্ছি যাতে তোমরা ইজিলি বুঝো। 9.8 আর টি হচ্ছে 1.2, তো এটা আসতেছে 30 সাইন 60 মাইনাস 9.8 ইন্টু 1.2, এটা আসবে হচ্ছে 14.22 মিটার পার সেকেন্ড। তো আমি দেখো হচ্ছে একটা পার্টিকুলার মোমেন্ট পর তার এক্স উপাংশ জানি, তার মানে বেগের এক্স উপাংশ আমার জানা, বেগের ওয়াই উপাংশ আমার জানা। তাহলে বেগটা কত? বেগটা ইজিলি বের করা যায়। আমরা জানি, আমরা যদি হচ্ছে কোনো কেসে হচ্ছে আমি যদি এই যদি হয় আমার ভি এক্স, এই যদি হয় ভি ওয়াই, তো ইজিলি হচ্ছে এই হবে হচ্ছে লব্ধি। সুতরাং তার বেগটা হবে হচ্ছে ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। একটা হচ্ছে 15 আর একটা হচ্ছে 14.22 বাক্স মিটার পার সেকেন্ড, ঠিক আছে? আগে যেটা তোমরা ইজিলি করতেই পারবা, এই যে এটা হচ্ছে ভাই এই যে সামান্তরিকের ফর্মুলা শিখছো না, ওই যে ভিএক্স আর ভিওয়াই জানা থাকলে যে ভি বের করে কিভাবে, বা পিথাগোরাস চিন্তা করতে পারো, ওইভাবেই করা হয়েছে। তোমরা ভেক্টর জানো, আর যদি ডিরেকশন বলে ভাইয়া ডিরেকশনও বের করা পসিবল, এটাও বের করা পসিবল। তোমার যদি মনে হয় ডিরেকশন, এটা কিন্তু বেগের ডিরেকশন, ঠিক আছে? এটা হচ্ছে বেগের দিক। এটা আবার থিটা নট না, কিন্তু থিটা নট হচ্ছে ওই যে শুরুটা, এই যে এটা, ঠিক আছে? আর নিক্ষেপণ কোণ যেটা,
থিটা হচ্ছে tan ইনভার্স ওই যে লম্ব বাই ভূমি dy বাই dx, যেটা আসবে বাক্স। সো এগুলো আসলে করা যায়, ইজি, এগুলা সবই করতে পারবা। ও আচ্ছা, 2 নাম্বারটা বাদ। প্রাসটি কি দেয়াল অতিক্রম করতে পারবে? দেয়ালটা হচ্ছে 20 মিটার দূরে, দেয়ালের উচ্চতা হচ্ছে 25 মিটার। তাহলে আমার দেখতে হবে প্রাসটার এই যে প্রাসের আনুভূমিক সরণ যখন 20 মিটার হবে তখন তার উলম্ব সরণ কি 25 মিটার থেকে বেশি না কম? মানে ওই যে এক্স আর ওয়াই এর একটা সম্পর্ক দেখলা না, ওই যে একটা লিখলাম যে y ইকুয়াল tan থিটা x মাইনাস gx স্কয়ার ডিভাইড বাই 2 v নট স্কয়ার cos স্কয়ার থিটা। ওইখানে x এর ভ্যালু হচ্ছে আমি 20 বসাবো ভাইয়া, x এর ভ্যালু বসাবো 20। x এর ভ্যালু 20 বসানোর পর আমি দেখবো y টা কত আসে। যদি y 25 থেকে বেশি আসে তার মানে কি পাঁচটা ইজিলি এইভাবে হচ্ছে চলে গেছে। আর যদি y টা আসে ভাইয়া 25 থেকে কম, তার মানে কি জানো? তার মানে হচ্ছে এই যে পাঁচটা এখানে যায় হিট করছে, বিল্ডিং এ যায় হিট করছে। বুঝতে পারছি? সো জাস্ট এটা চেক করতে হবে। যেটা আলাদা একটা স্লাইড নেই, একটা হচ্ছে পাস ছিল, এখানে হচ্ছে একটা বিল্ডিং ছিল, বিল্ডিং এর হাইট হচ্ছে 25 আর বিল্ডিংটা আমার পাশ থেকে ছিল 20 মিটার দূরে, রাইট? বিল্ডিংটা ছিল 20 মিটার দূরে, আর বাদ বাকি সব ইনফরমেশন দেয়া আছে। এই হচ্ছে পাশের বেগ, সেটা দেয়া ছিল 30 মিটার পার সেকেন্ড, আর থিটা নট ছিল হচ্ছে 60 ডিগ্রি। তার মানে এখানে আমার চেক করতে হবে ভাইয়া ওয়াইটা কত, মানে পাঁচটা যখন আনুভূমিকভাবে 20 মিটার অতিক্রম করবে তখন তার ওয়াইটা কত, সেটা কি 25 থেকে বেশি না কম? 25 থেকে যদি কম হয় ভাইয়া, 25 থেকে কম হওয়া মানে হচ্ছে এই যে এইভাবে এসে হচ্ছে হিট করে ফেললো। আর 25 থেকে যদি বেশি হয়, বেশি হওয়া মানে হচ্ছে এই যে এভাবে চলে গেছে, এভাবে চলে গেছে। তার মানে বুঝতে পারছি আমি ডিসিশন কিভাবে নিব। সো নাও আমি যদি ফর্মুলা বসাই, y ইকুয়াল কি x tan থিটা মাইনাস g x স্কয়ার ডিভাইডেড বাই 2 v নট স্কয়ার cos স্কয়ার থিটা নট। x কত? x যখন হচ্ছে 20 মিটার, tan হচ্ছে ভাইয়া 60 মাইনাস g হচ্ছে 9.8, x হচ্ছে কত gx স্কয়ার ডিভাইডেড বাই 2 v নট স্কয়ার cos স্কয়ার থিটা। cos 60 হচ্ছে হাফ, এটাকে স্কয়ার করলে হচ্ছে এটা। তো আমার এখানে চেক করতে হবে যে y এর ভ্যালুটা কত আসে। সো tan 60 হচ্ছে 20, এটা হচ্ছে 20√3 আর মাইনাস যেটা আসে স্টেপ বাই স্টেপ যদি করি, এটা 3920 2 ইন্টু 30 স্কোয়ার ইন্টু 1/4 450 3920 এই 450 20√3 3920 y এর ভ্যালু আসে হচ্ছে 25.93 মিটার। Here y is greater than 25 মিটার। সো পাঁচটি দেয়ালকে অতিক্রম করতে পারবে। সো পাঁচটি দেয়ালকে অতিক্রম করতে পারবে। সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। ইজি খুবই, কারণ হচ্ছে আমি যে জাস্ট দেয়ালটা কতটুকু হাইট ছিল, দেয়ালটা ছিল হচ্ছে 25 মিটার হাইটের।
তো আমাকে জাস্ট চেক করতে হয়েছে যে দেয়ালটা ছিল 20 মিটার দূরে। তো 20 মিটার দূরে যখন দেয়ালটা ছিল, মানে পাশটা যখন আনুভূমিকভাবে 20 মিটার ক্রস করে, তখন সে আসলে উলম্ব বরাবর কতটুকু ক্রস করে। তো যেহেতু উলম্ব বরাবর সে ক্রস করছে 25.93, মানে পাশটা আসলে এই উপর দিয়েই চলে যাবে, উপর দিয়েই চলে যাবে। সো এখন যদি আমরা নেক্সট প্রবলেমে যাই, ইজি। আচ্ছা, আমাদের প্রায় শেষের দিকে চলে আসছে, ফাইন। 100 মিটার উচ্চতা বিশিষ্ট দালানের ছাদ থেকে একটি বস্তুকে 40 মিটার পার সেকেন্ড বেগে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে উপরের দিকে নিক্ষেপ করা হলে প্রাচীর বিচরণকাল ভূমিতে সর্বোচ্চ উচ্চতা, ফাইন, সব ঠিক আছে। আগে আমি এটা একটু 1D মোশন একটু চিন্তা করি। ভাইয়া 1D হলে তুমি কি করতা? সেম প্রবলেমটা তুমি 1D তে দেখছো। ধরো 1D তে দেখছো যে ভাই একটা বিল্ডিং আছে, একটা বস্তুকে আমি ইউ বেগে নিক্ষেপ করছি, এটা উপরে ওঠার পর একটা সময় পর আবার নিচে পড়ে গেছে, ঠিক আছে। এই সিনারিও। সে ধরো বিল্ডিংটার উচ্চতা ধরো এইচ, সেরকম আমরা একটু আগে করে আসছি, ইউটি। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে মেবি করছি এগুলো। এইচ ইকুয়াল ইউটি হাফ জিটি স্কয়ার। দেখো এইচটা কোন দিকে ভাইয়া বলো তো? ধরো তুমি চিন্তা করতেছো যে নিচে যারা যারা আছে তাদেরকে আমি পজিটিভ ধরলাম, উপরে যারা যারা আছে তাদেরকে আমি নেগেটিভ ধরলাম। ইচ্ছা ভাইয়া, ইচ্ছা, সবসময় নিচে নেগেটিভ ধরতে পারবো কোনো কথা নেই, ইচ্ছা, তোমার ইচ্ছা, যখন তুমি যেটা ধরো। বা ধরো সমস্যা নেই, আমরা যেহেতু পাশের ক্ষেত্রে আবার নিচে আমরা নেগেটিভ ধরতেছিলাম, সমস্যা নেই, জাস্ট ধরলেই হয়েছে। জাস্ট আমি ওইভাবে চিন্তা করি, যেহেতু এইচটা নিচে, আমি ইনিশিয়াল পজিশন এখানে যখন গ্রাউন্ডে হিট করছি তখন বলটা চলে আসছে এখানে, এটা আমার এইচ কি নিচে, এইচ এর আগে চিহ্ন প্লাস। ইউ কোন দিকে? উপরে, উপরে ধরছি কি মাইনাস। জি কোন দিকে? নিচে। জি কোন দিকে? নিচে। জি ধরছি কি ভাইয়া প্লাস। এই আমার ওয়ান ডাইমেনশনাল ক্ষেত্রে ফর্মুলা, যেটা তোমরা 19 সবাই পারতো, তোমরা বস লেভেলে পারো, সমস্যা নাই। এখন ভাইয়া পাশের ক্ষেত্রে কি? পাশের ক্ষেত্রে কিছুই না, সেম জিনিস, জাস্ট এই যে এইভাবে পাশটা গিয়ে এখানে পড়ে গেছে, এইভাবে গিয়ে এখানে পড়ছে, ঠিক আছে। তোমরা যদি এখানে যদি চিন্তা করি যে আসলে কি হয়েছে, এই ধরো একটা বিল্ডিং, এখান থেকে একটা প্লাস, এইভাবে চলে গেছে, দেখো এইভাবে চলে গেছে, ঠিক আছে। এখন এই যে ভাইয়া বরাবরের মতো এটা ভি নট। আচ্ছা, আমরা তো ইউ বলি না, আমরা বলি ভি নট। এই আমাদের ভি নট। তো এক্স অক্ষ বরাবর যেটা, এটা ভি নট কস থিটা নট, আর ওয়াই অক্ষ বরাবর যে বেগ সেটা ভি নট সাইন থিটা নট, ঠিক আছে। এখন আমাকে বলছে পাশের বিচরণকাল কত। পাশের বিচরণকাল মানে পাশটা এই যে আমি যে উপরে, মানে একটা বিল্ডিং এর উপর থেকে ছড়ে দিছি, এখানে কিন্তু 2v sin থিটা বাই জি করো না, ঠিক আছে। আমি যদি তোমাকে একটা নর্মাল পেজে নিয়ে যাই, এটা যদি সিনারিও হয়, লেটস সে এটা একটা বিল্ডিং, পাশটা যদি এইভাবে পড়ে, পি নট সাইন থিটা নট। দেখো তুমি যদি ভাইয়া ফর্মুলা যেটা এই যে এখানে যেটা বলছে বিচরণকাল, ভাইয়া বিচরণকাল বলতে তুমি যদি এইটা বসাও, যে ভাইয়া আপনি তো শিখাইছেন এটা 2v sin থিটা বাই জি, অ্যাকচুয়ালি এটা কিন্তু তোমাকে বুঝাবে যে পাশটা এইখানে আসতে কতটুকু সময় নিছে, ঠিক আছে। মানে যেখান থেকে থ্রো করা হয়েছে আর যেখানে সে এসে পৌঁছাইছে, মানে সেই লেভেলে আসতে কতটুকু সময় নিছে, এইটাই বিচরণকাল ছিল না। আর সর্বোচ্চ উচ্চতার ফর্মুলা যদি বের করো, সেটা তোমাকে এই যে এতটুকু দিবে, বুঝলাম। তো বিচরণকাল বলতে কিন্তু এখানে এসে কি পাঁচটা থেমে গেছে, এটা কিন্তু ভূমি থেকে মারে নাই ভাইয়া, একটা হাইট থেকে মারছে। সে কিন্তু আরো নিচে গেছে, রাইট, সে কিন্তু আরো এইখানে যা হিট করছে,
এখানে যে হিট করছে। সো এটা কি করতে হবে ভাইয়া? ইজি। এটা কি করতে হবে দেখি। এটা হচ্ছে ওয়াই। তো ইচ্ছা মতো আমরা সবসময় যে নিচে পজিটিভ ধরবো এমন কোনো কথা নাই, নিচে নেগেটিভ ধরবো এমন কোনো কথা নাই। এবার নিচে ধরতেছি পজিটিভ, উপরে ধরতেছি নেগেটিভ। তো দেখো প্রাসটা যখনই ভূমিতে আসছে তার মানে কি, সে বিল্ডিং এর উঁচাই ছিল, এখন বিল্ডিং এর নিচে চলে আসছে, তার মানে তার উলম্ব সরণ হয়েছে কিন্তু ভাইয়া 100 মিটার। সে ছিল এইখানে, এখন চলে আসছে এইখানে। তো তার উলম্ব সরণ হইল 100 মিটার। তো আমি যদি ওয়াই অক্ষ বরাবর ভাইয়া ফর্মুলাটা ইউজ করি, ওয়াই অক্ষ বরাবর যদি আমি ফর্মুলা ইউজ করি, ওয়াই এক্সিস বরাবর এস ওয়াই ইউআই ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ভাইয়া নিচের ডিরেকশন কি ধরছি পজিটিভ, যখন আমি নিচে আসছি তখন ধরা হচ্ছে আমার উলম্ব সরণ হচ্ছে ওয়াই, যেহেতু নিচের দিকে পজিটিভ ধরছি ওয়াই হচ্ছে পজিটিভ। ভাইয়া আদিবেগের ইউ উপাংশ সেটা কোন দিকে? আদিবেগের ইউ উপাংশ সেটা ভি নট সাইন থিটা নট, সেটা কোন দিকে ভাইয়া? সেটা হচ্ছে উপরের দিকে। ইউআই ভি নট সাইন থিটা নট কোন দিকে? উপরের দিকে। উপরের দিকে আমি কি ধরছি ভাইয়া? নেগেটিভ ধরছি। সেখানে হচ্ছে পাচ্ছি ভি নট সাইন থিটা নট ইন্টু টি, আর এ ওয়াই মানে হচ্ছে এইখানে হেয়ার, এখানে ওয়াই অক্ষ বরাবর ত্বরণটাকে আমি কিন্তু মাইনাস জি না প্লাস জি ধরছি। হ্যাঁ প্লাস জি কেন ধরছেন? এই যে নিচে জি না, এবার হচ্ছে আমি নিচে যারা তাদেরকে ধরছি পজিটিভ, উপরে যারা তাদেরকে ধরবো নেগেটিভ। বুঝতেই পারতেছি। তা হচ্ছে ও আচ্ছা, এটা তো মাইনাস চিহ্ন দেয়নি না, দেখো। তো ওয়াই ইকুয়াল, যেহেতু উপরের দিকে মাইনাস ভি সাইন থিটা ছিল, মাইনাস বিসি প্লাস হাফ জিটি স্কয়ার। ভাইয়া এই যে টিটা কি? টিটা হচ্ছে বিল্ডিং এর উঁচা থেকে মাটিতে যে হিট করছে কত সময় লাগছে, মানে 100 মিটার সরণ হইতে কতটুকু সময় লাগছে। ওয়াই এর ভ্যালু হচ্ছে 100, ভি নট এর ভ্যালু কত ছিল ভাইয়া? 40। ভি নট এর ভ্যালু ছিল 40, থিটা ছিল কত? 30, এই অ্যাঙ্গেল ছিল 30। তো মাইনাস ভি নট সাইন 30 মানে হচ্ছে হাফ ইন্টু টি প্লাস 4.90 স্কোয়ার। হাফ ইন্টু 9.8, 4.9 একেবারে লেখা হয়েছে। 4.90 স্কোয়ার কাটাকাটি করলে মাইনাস 20t মাইনাস 100 = 0। তো টাইমের এটা পজিটিভ ভ্যালু আসবে, লেখার সমীকরণ দুইটা সলভ আসবে, একটা প্লাস একটা মাইনাস, নিতে হবে প্লাসটা। 4.9 ওকে 4.9 মাইনাস 20 সলভ করে ফেলো তোমরা, 100। অ্যান্সার আসবে 6.997, মানে প্রায় 7 সেকেন্ড আসবে। আমি 7 বসাতে পারি, ওই তো 7ই বসাচ্ছি, বা ওই তো 6.998। ঠিক আছে, আরেকটা হচ্ছে নেগেটিভ আসবে, সো নেগেটিভ তো টাইম ক্যান নট বি নেগেটিভ, শুধু প্লাসটাই নেওয়া হচ্ছে। এই হচ্ছে প্রাসের বিচরণকাল, মানে কত সময় যাবত সে 100 মিটার দালান থেকে নিচে পড়লো। ভূমি হতে সর্বোচ্চ উচ্চতা কি ভাইয়া? তুমি যদি এইচ এর ফর্মুলা বের করো, এইচ হচ্ছে তোমাকে এতটুকু দিবে। ভূমি থেকে কি? ভূমি থেকে হচ্ছে আরো 100 মিটার যোগ করে দিবা, দ্যাটস ইট। মানে ভূমি থেকে একদম সর্বোচ্চ উচ্চতা কত। আর প্রাসের আনুভূমিক সরণ, আমরা আনুভূমিক সরণটা বের করতেই পারি। প্রাসের এখানে প্রাসের আনুভূমিক সরণ ভিটি, এস ইকুয়াল ভিটি না, এক্স অক্ষ বরাবর তার কিছু চেঞ্জ হয় না। ভি নট কস থিটা নট ইন্টু টাইম, যে সময় নিয়ে এসে মাটিতে পড়ছে। ভি নট কত? 40 cos 30।
মাটিতে পড়তে সময় নিচ্ছে কত? 6.998। বাক্স যেটা আসবে সেটা। আর এইচ হচ্ছে টি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট ডিভাইডেড বাই 2g। সো 40 স্কোয়ার সাইন 30 স্কোয়ার মানে হচ্ছে 30 ছিল না? হ্যাঁ, হাফ স্কোয়ার ডিভাইড বাই 2 9.8। ওইটা যদি হয় 40 পি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা আমরা কি ঠিক লিখছি? পি স্কোয়ার বাই 2g পি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মানে থিটা 30/4 ডিভাইডেড বাই 19.6। এটা হচ্ছে 20.41 মিটার। এখন হচ্ছে ভূমি হতে সর্বোচ্চ উচ্চতা যদি বের করতে বলে, ভূমি হতে সর্বোচ্চ উচ্চতা, ভাই আমরা কি বের করছি? আমরা হচ্ছে জাস্ট হচ্ছে এতটুকু বের করছি। ভূমি থেকে কি, ভূমি কি যেটা না? তো আরো তো 100 মিটার আছে, তো এটার সাথে আরো 100 যোগ করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে আমরা ইজিলি করতে পারবো। তো আমরা দেখতে দেখতে হচ্ছে আজকে লাস্ট ম্যাথে চলে আসছি। দেখো এখানে এটা হচ্ছে একটা বোর্ড কোশ্চেন, ঢাকা বোর্ডের কোশ্চেন। ক্রিকেট খেলার মাঠে রিপন ব্যাট দিয়ে বলকে আঘাত করায় বলটি 30 মিটার পার সেকেন্ড বেগপ্রাপ্ত হয় এবং সর্বোচ্চ আনুভূমিক দূরত্ব অতিক্রম করে। সঙ্গে সঙ্গে একজন ফিল্ডার ক্যাচ ধরার জন্য 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড় শুরু করে এবং 40 মিটার অতিক্রম করে। মানে বোঝাই যায় ফিল্ডারটা হচ্ছে মাত্র 4 সেকেন্ড দৌড়াইছে, সে হচ্ছে 40 মিটার ট্রাভেল করছে, তার বেগ ছিল 10, এস ইকুয়াল ভিটি, টি ইকুয়াল এস বাই ভি। আচ্ছা হোয়াট এভার, ওটা আমাদের কথা না। 2 সেকেন্ড পর হচ্ছে বেগ কত, এটা হচ্ছে ভাই আমরা জানি আসলে। 2 সেকেন্ড পর ভিএক্স, ভিএক্স কি ভাইয়া চেঞ্জ হয়? আজকে বারবার এক কথাই বলতেছি, এক্স অক্ষ বরাবর কিন্তু রাশির বেগ কখনো চেঞ্জ হয় না। তো ভি নট ছিল কত ভাইয়া? 30। আর সর্বোচ্চ আনুভূমিক দূরত্ব দেখো তো ভাইয়া, সর্বোচ্চ আনুভূমিক দূরত্ব অতিক্রম করে। ভাইয়া সর্বোচ্চ আনুভূমিক দূরত্ব কখন হয়? পাল্লা ম্যাক্সিমাম কখন হয়? যখন তুমি সেটাকে 45 ডিগ্রি কোণে ঢিল মারবা। ফর আর ম্যাক্স থিটা নট মাস্ট বি কত ডিগ্রি? 45 ডিগ্রি। তার মানে তোমার কিন্তু বুঝে নিতে হবে, এখানে থিটা বলা নাই বাট বলে দেওয়া আছে আসলে। তো ভি নট হচ্ছে 30, কস থিটা নট মানে হচ্ছে cos 45 1/√2। এই হচ্ছে 2 সেকেন্ড পর ভিএক্স। কিন্তু ভাইয়া 2 সেকেন্ড পর ভিওয়াই কিন্তু চেঞ্জ হবে, ওই যে কমে যায় ইউ মাইনাস জিটি। ইউ মানে কি ভাইয়া? ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি 9.8 ইন্টু কত সেকেন্ড ভাইয়া? 2 সেকেন্ড। সো ভি নট হচ্ছে 30, এটাও হচ্ছে 30/√2। সেটার ভ্যালু আসবে হচ্ছে 1.61 মিটার পার সেকেন্ড। তো আমরা জানি ভিএক্স আর ভিওয়াই থাকলে আমরা জানি একই কাহিনী, এটা আর বিস্তারিত করে দিচ্ছি না, তোমরা সবাই জানো। তো ভিএক্স আর ভিওয়াই যদি থাকে তাহলে ভি আসলে বের করাই যায়, এটা আমরা নিজেরা করে ফেলবো। ঠিক আছে, এটা করে ফেলতে পারবা। আচ্ছা আমরা ঘ নাম্বার কোশ্চেনটা যদি দেখি, এটা ইন্টারেস্টিং। বলছে বলটি মাটিতে পড়ার আগে ফিল্ডার ক্যাচ ধরতে পারছে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আমরা এইখানে চিন্তা করি।
তো বলটা কি 30 মিটার পার সেকেন্ড বেগে তুমি ঢিল মারছো 45 ডিগ্রি কোণে, ঠিক আছে। এখন এটা তুমি শিওর যে হচ্ছে ভাইয়া, ধরো এদিকে একটা ফিল্টার ছিল, এইদিকে হচ্ছে একটা ফিল্ডার ছিল, সে 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড় শুরু করছে, আর সে হচ্ছে 40 মিটার দৌড়ে আসছে, ঠিক আছে। তো ফর ফিল্ডার, ফর যেহেতু ফিল্ডার সমবেগে দৌড়াইছে, ফিল্ডার আসলে কতক্ষণ যাবত দৌড়াদৌড়ি করছে সেটা আমি বের করতে পারি। এস ছিল 40, ভি হচ্ছে 10। এখন কোশ্চেনটা একটু হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট হয়েছে আসলে। ইউজুয়ালি এইসব কোশ্চেনে বলে দেওয়া থাকে যে ফিল্ডারটা আসলে কত দূরে আছে, বাট কিছুই বলে নাই। তো আমি ডিসিশন যেটা নিতে পারি যে ফিল্ডার যেহেতু মাত্র 4 সেকেন্ড দৌড়াইছে, এখন আমি বের করব যে এই যে প্রাসটা, এই বলটা কতক্ষণ যাবত শূন্যে ছিল, বিচরণ করছে কতক্ষণ যাবত, মানে ফিল্ডারটা 4 সেকেন্ড যাবত মুভ করছে বলটাকে ধরার জন্য। এখন বলটার বিচরণকাল যদি হয় 2 সেকেন্ড, বলটার বিচরণকাল যদি হয় 2 সেকেন্ড, তার মানে কি বোঝায় বলো তো? বুঝো? মানে ফিল্ডারটা 4 সেকেন্ড যাবত দৌড়ে আসছে, মানে সে একটা পজিশনে আসছে, 40 মিটার ট্রাভেল করছে, 4 সেকেন্ড পর সে এসে পৌঁছাইছে, তাই তো? আচ্ছা, এখন আমার দেখতে হবে যে আসলে মানে বলটা কতক্ষণ শূন্য ছিল। ধরো বলটা শূন্য থাকে 10 সেকেন্ড, বলটা শূন্য থাকে কি 10 সেকেন্ড, বলটা শূন্য যদি 10 সেকেন্ড থাকে, আর আমার ফিল্ডারটা ধরো হচ্ছে মুভ করতেছে হচ্ছে 4 সেকেন্ড। আচ্ছা, আমি তোমার হচ্ছে বের করি যে বলটা কতক্ষণ শূন্য থাকে। বলের বলের হচ্ছে বিচরণকাল বা পর্যায়কাল একটা বললেই হয় আসলে, বিচরণকালটা সাউন্ডস গুড। টু ভি সাইন থিটা নট বাই জি। ভি নট হচ্ছে 30, সাইন থিটা নট হচ্ছে 1/√2, হচ্ছে জি। 230 4.33 সেকেন্ড। আচ্ছা, এবার হচ্ছে আমি তোমাকে বুঝাই যে আসলে ভাইয়া কি হয়েছে, এখানে কি হলো। ধরো লোকটা হচ্ছে 4 সেকেন্ড যাবত দৌড়াইছে, ঠিক আছে। এখন বলটা শূন্য ছিল মাত্র হচ্ছে 2 সেকেন্ড, আর লোকটা দৌড়ায় আস্তে আস্তে এই বলটা আসলে 2 সেকেন্ড শূন্য থেকে মাটিতে পড়ে গেছে, ছয় হয়ে গেছে বা বাউন্ড হয়ে গেছে, কিছু একটা হয়েছে, তাহলে তো আর হইলো না, তাই না? এখন ধরো হচ্ছে বলটা বিচরণ করতে পারে 10 সেকেন্ড, এখন লোকটা 4 সেকেন্ড দৌড়ে আসছে। এখানে যদিও ডিস্টেন্সটা বলে থাকা মানে বলা উচিত, বাট আমি ধরতেছি যে সে হচ্ছে যে, যেহেতু এটা বোর্ড কোশ্চেন, আসলে বোর্ড কোশ্চেন আসলে আমাদের তেমন বলার কিছু থাকে না বা মাতভারি করার কিছু থাকে না, বাট কোশ্চেনটা অ্যাকচুয়ালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট হয়েছে। এই লোকের ডিস্টেন্সটা বলে দেওয়া থাকা উচিত। তো ধরো সে ধরো হচ্ছে যেহেতু বলছে যে 40 মিটার অতিক্রম করছে, তার মানে সে ধরলাম যে 40 মিটারটা হচ্ছে এনাফ টাইম, সরি 40 মিটার ডিস্টেন্স হচ্ছে এনাফ ডিস্টেন্স, সে 4 সেকেন্ড যাবত দৌড়াইছে। তো এখন বলটা শূন্য থাকে কি আরো বেশি সময় না, বলটা শূন্য থাকে কি আরো বেশি, ধরো বলটা শূন্য থাকে 10 সেকেন্ড, সে 4 সেকেন্ড মানে সে 4 সেকেন্ড যাবত দৌড়ানোর পর এমন একটা পজিশনে চলে গেছে, সে দেখছে যে বলটা এখনো মাটিতে পড়ে নাই, কারণ বলটা ট্রাভেল করে 10 সেকেন্ড। তো বলকে সে এমন একটা পজিশনে যে হচ্ছে পেয়ে গেছে, 4 সেকেন্ড পরেই ধরে ফেলছে। যদিও গোজামিল মনে হচ্ছে, বাট কিছু করার নাই, যেহেতু বোর্ড কোশ্চেন এটা, তো বোর্ড কোশ্চেনে আসলে আমাদের বলার কিছু থাকে না, আমরা জাস্ট ডিসিশন নিব হেয়ার হেয়ার 4, মানে হচ্ছে জাস্ট এটা এটা বের করে এটা বলে দিবা হচ্ছে যেটা কি লেস দেন 4 সেকেন্ড না, তার মানে এটা বলে দিতে হবে যদি ফিল্ডার উপযুক্ত জায়গায় থাকে। এখন ধরো সে সে যে 40 মিটার দৌড়ে আসছে, হইতেও তো পারে যে 40 মিটার সেই স্টেডিয়ামের বাইরে ছিল, হইতে পারে কিনা, হইতে তো পারে। তো অ্যাকচুয়ালি একটু ইনঅ্যাপ্রোপ্রিয়েট কোশ্চেন হয়েছে, বাট আমরা ধরে নেই যে সে এনাফ যতটুকু দৌড়ানো উচিত ততটুকুই দৌড়িয়েছে, যেহেতু বোর্ড কোশ্চেন আমাকে অ্যান্সার করতে হবে।
তো সে দৌড়ায় আসছে হচ্ছে, সে কতক্ষণ যাবত দৌড়াইছে? 4 সেকেন্ড। বলটা শূন্যে ছিল কতক্ষণ? 4.33 সেকেন্ড। তার মানে 4 সেকেন্ড দৌড়ানোর পর সে দেখবে যে বলটা শূন্যে আরো 0.33 সেকেন্ড আছে। তার মানে বলটা কি মাটিতে পড়ছে? এখনো পড়ে নাই। ধাপ করে সে ধরে ফেলছে। তার মানে কি ক্যাচ আউট? বুঝতে পারছি ব্যাপারটা? আরেকটু ভিজুয়ালাইজ করি। হ্যাঁ, ফিল্ডারটা ধরি যে সে মানে উপযুক্ত দূরত্বই অতিক্রম করছে, ধরি যেহেতু বোর্ড কোশ্চেন। সে 4 সেকেন্ড যাবত, মানে 4 সেকেন্ড যাবত সে দৌড়াইলো। দৌড়ানোর পর সে আর বেশি দৌড়ায় না। এখন বলটা শূন্য থাকে কি, ধরো লেটস সে বলটা শূন্য থাকে 6 সেকেন্ড। তো 4 সেকেন্ড পর সে বলের পজিশনে গেছে। বলটাকে সে কই দেখবে? মাটিতে দেখবে না শূন্য দেখবে? মাটিতে তো বলটা পরে 4.33 সেকেন্ড পর, বা লেটসে ধরো 5 সেকেন্ড পর, বা ধরো 6 সেকেন্ড পর, তাই না? লোকটা 4 সেকেন্ড দৌড়ানোর পর দেখলো যে না, বলটা কিন্তু এখনো শূন্যে, মানে বলটা আরো 0.33 সেকেন্ড পর মাটিতে পড়বে। তার মানে বলটাকে আমি এখনো, লোকটা বা ফিল্ডারটা শূন্যে পাইছে, দেন হচ্ছে বলটাকে ধরে ফেলছে। যেহেতু বোর্ড কোশ্চেন, তো এইভাবে মানে অ্যান্সারটা এটা দিতে হচ্ছে যে ফিল্ডারটা ক্যাচ ধরতে পারবে কিনা। বলটি মাটিতে পড়ার আগে দেখো, বলটা কিন্তু মাটিতে এখনো পড়ে নাই, কজ সেই বলটা মাটিতে পড়বে হচ্ছে 4.33 সেকেন্ড পর। মাটিতে পড়ার আগেই যেহেতু ফিল্ডারটা চলে আসছে, কারণ ফিল্ডারটা কি 4 সেকেন্ড পরেই চলে আসছে বলের নিচে, দেখলো যে না বল মাটিতে পড়তেছে, আরো 0.33 সেকেন্ড বাকি আছে, বলটা ধরে ফেলি। বুঝতে পারছি? সুতরাং মাটিতে পড়ার পূর্বেই ফিল্ডারটি বলকে ধরে ফেলবে। ঠিক আছে, দ্যাটস ইট, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আজকে আমাদের ক্লাস শেষ হচ্ছে, অনেক বড় একটা লেকচার ছিল। তো বাসায় ভালো মতো প্র্যাকটিস করো। থ্যাংকস এভরিওয়ান।